হ্যালো আসসালামু আলাইকুম। ভাই বোন বন্ধু সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলে লাইভে আসা। বেশ কিছুদিন ধরে আমাদের কিছু নিউজ মেসেজ পাচ্ছিলেন, তো হ্যাঁ মাশাল্লাহ। আহ, কিসলু মির ভাই, ভাই আসসালামু আলাইকুম। আমি আপনার মেসেজ পেয়েছি, তো আমি চেষ্টা করছি আপনাদের অনেকের অনেকগুলা কোশ্চেন ছিল। লাস্ট টাইম আমি একটা ভিডিও দিয়েছিলাম বিজনেস পলিসি নিয়ে অথবা লাইফ চেঞ্জিং পলিসি নিয়ে। তো একটু টায়ার্ড ছিলাম, অনেক অনেক জার্নি করে একটু টায়ার্ড ছিলাম, খুব বিচ্ছিরি অবস্থায় ছিলাম, বাট কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল আপনাদের সবার জন্য। তো আজকে আমার বেসিক্যালি লাইভে আসার একটাই কারণ যে কদিনে অনেকে আমাকে নক করেছেন, ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বাট এত এত মেসেজ, এত এত ফোন, আমি সবাইকে খুব ভালো মতো সময় দিতে পারি নাই অথবা রেসপন্স করতে পারি নাই। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলেই দুঃখিত এবং লজ্জিত। তারপরও চিন্তা করলাম আজকে আমি এসে যদি অনলাইনে সবাইকে লাইভে এসে বিজনেস সলিউশন অথবা বিজনেস পসিবিলিটি এগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে মেবি এটা একটা কমফোর্টেবল লেভেলে চলে আসবে সবার জন্য কমনলি। তো আমরা হয়তো বা আরেকটু ওয়েট করব। আমি সবাইকে অনুরোধ জানাই আপনারা লাইভে আসুন। কে কি জানতে চান? আমার খুব খুব ক্লিয়ার টেইল কথা, খুব ক্লিয়ার টেইল যে কে কি জানতে চান, কোন জায়গাটাতে কনফিউশন ফিল করেন, বোধ করেন, এবং কোন জায়গাটাতে আপনাদের কাছে মনে হয় যে ব্যাপারটা এরকম না হয়ে এরকম হলে কেমন হতো, অথবা এখানে আপনাদের কোশ্চেন কি আছে। যত নেগেটিভ কোশ্চেন, যত হার্ড টক, একদম দ্বিধা লজ্জা অথবা কোনো সংকোচ ছাড়া আপনারা যত রকম নেগেটিভ কথা আছে, যত রকম সন্দেহজনক কথা আছে, বিপত্তিকর কথা আছে, আমার বিশ্বাস আপনারা সেই কোশ্চেনগুলো আমাকে করবেন। জোয়েদ ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ। তারপর জোয়েদ ভাই ইউ আর লুকিং হ্যান্ডসাম অর সামথিং, নো নিড টু টেল ইট। আর এমনও করতে হবে না যে আপনাদের এই মুহূর্তে যদি আপনারা কেউ আমাকে কল না দেন এই মোবাইলে, আমার শেয়ার করা মোবাইল নাম্বারে, দেন এটা আমার জন্য অনেকটা কমফোর্টেবল। আর তাহলে হবে কি, আমিও খুব ক্লিয়ারলি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, আবার আপনারাও বিষয়টাতে ক্লিয়ার হয়ে যাবেন, মধ্যেখানে কোনো ডিস্টার্ব হবে না। আর হ্যাঁ, ডেফিনেটলি আমি বলতে চাই আপনাদের যারা বিজনেস ইন্টারেস্টেড মাইন্ডেড আছেন অথবা লাইফের কোনো একটা হার্ড টাইমে আছেন, যেখান থেকে একটা ওভারকাম করার একটা রাস্তা খুঁজতেছেন, সেখানে থেকে বের হয়ে আসার জন্যই বেসিক্যালি আমার আজকের এই লাইভে আসা। তো আশা করি আমার এই লাইভটা আপনারা যদি আপনাদের ওয়ালে শেয়ার করেন অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করেন, তারাও মেবি উপকৃত হবে। এমনও আছে যে হ্যাঁ, বড় ভাই ভালো জব করছেন, বিজনেস করছেন, ছোট ভাইটাকে খুব একটা ভালো রাস্তাতে আনতে পারছেন না অথবা সে ভালো করতে পারছে না। সো ডেফিনেটলি ইউ ক্যান শেয়ার ইট। আপনি এটা শেয়ার করলে হবে কি, হয়তোবা সে উপকৃত হবে। তো আমরা একটু সময় কাটাবো 5-10 মিনিট, ততক্ষণে আপনারা সবাই একটু শেয়ার করে ফেলেন আমার এই লাইভটাকে। আর 10 মিনিটের মধ্যে হয়তো আমরা মূল প্রসঙ্গে চলে আসতে পারবো, কারণ আরও কিছু ভাই বোন যদি আমাদের অনলাইনে আসেন, লাইভে আসেন, শেয়ার জয়েন করেন, দেন আমরা যেটা করতে পারছি, একবারেই সবগুলা কোশ্চেন আনসার দিতে পারছি। তারপর কোন ধরনের বিজনেস করেন, তারপর বিজনেসে কি করব, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্ট পলিসি কি, সেখানে আপনার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি, তারপর এখানে রিস্ক ফ্যাক্টরটা কি। দেখেন, আমি কখনো ভালো কাজকে ভালোভাবে আগে দেখি না। আমি সবসময় জানি যে পড়ে যাওয়া, হোঁচট খাওয়া যদি শিখতে পারেন, তাহলে একসময় আপনি দৌড়াতে পারবেন। কিন্তু হাঁটতে পেরেই দৌড়াতে যদি চেষ্টা করেন, হয়তো বা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন এবং ক্ষতির মাত্রা অনেক বেড়ে যেতে পারে। তো আমি সবসময় কনসেন্ট্রেট করি, রিসার্চ করি, সবসময় চিন্তা করি যে আগে কিভাবে হোঁচটটাকে ঠেকানো যায়, কিভাবে ক্ষতিটাকে ঠেকানো যায়, বাধা দেওয়া যায়, কিভাবে সেটাকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়, যাতে আপনার সাস্টেইনেবিলিটি
সাস্টেইনেবিলিটিটা বেড়ে যায়। তো সাস্টেইনেবিলিটি খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আগের ভিডিওতে আমি আপনাদের সবাইকে বলেছি, যে আজকের দিনে টিকে আছেন, ভালো আছেন, বেঁচে আছেন, সুস্থ আছেন, সামর্থ্য নিয়ে আছেন, দ্যাটস গুড, দ্যাট ইজ কল্ড সাস্টেইনেবিলিটি। তো সাস্টেইনেবিলিটি বাড়ানোর জন্য সবসময় নেগেটিভ চিন্তা করতে হয়, নেগেটিভ কোশ্চেনগুলো করতে হয়। তো আমি আশা করছি আপনারা আমাকে, আমি প্রথমে বিজনেসের পলিসিটা শেয়ার করব, ভেরি কমন পলিসি বাট সিকিউর পলিসি, এবং বিজনেসটাকে একটু রিশাফলিং করা। যে বিজনেসটা বর্তমান মার্কেটে চলতেছে কিন্তু নষ্টভাবে চলতেছে, নিয়ন্ত্রণহীনভাবে চলতেছে, কমিটমেন্টহীনভাবে চলতেছে, তারপর আপনার নন প্রমিজিং স্টাইলে চলছে, যেখানে হঠাৎ করে কেউ ধসের শিকার হচ্ছেন, যারা একটু ইমোশনাল তারা অনেক মানসিকভাবে অথবা ফিনান্সিয়ালি আপনার অনেক ডিজাস্টার ফেস করছেন। তো সেই জায়গাটা থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং একটা বিজনেসকে কীভাবে সিকিউর করা যায়, সেই প্রসঙ্গে আমি আসলে আজকের লাইভে আসা। তো আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে জয়েন করবেন, আমার সঙ্গে থাকবেন, এবং লাইভের শেষ হওয়ার আগেই হয়তোবা আপনাদের প্রশ্নগুলোর, যার যে প্রশ্নগুলো আমি দেখেছি, অনেক প্রশ্ন, অনেক ইনবক্সের মেসেজ, অনেক ইনবক্সের মেইল, অনেক ভাই বোনের ইচ্ছা আমার সঙ্গে একটু কথা বলার, অথবা আমি কি করতে চাচ্ছি তাদের নিয়ে, অথবা সেখানে তারা কি করবে, তাদের দায়িত্ব কী হবে, এগুলো নিয়ে অনেকের অনেক ইন্টারেস্ট। বাট এই সময়টাতে হিউজ পরিমাণ আমি কাজ করেছি, হিউজ পরিমাণ, যার কারণে আমি আপনাদের রেসপন্স করতে পারিনি। তো আশা করছি আজকে আপনারা এটা কমপ্লিট একটা গাইডলাইন অথবা লাইন আপ পেয়ে যাবেন। ইফ দেন ইউ আর ইন্টারেস্টেড, এরপর যদি কিনা আপনি ইন্টারেস্টেড হন, দেন খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ শুরু করে দিবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিব, এবং খুব দ্রুত আমরা কাজে নেমে পড়ব। হয়তোবা আর বসে থাকার সময় নেই, কারণ অনেক সময় আমরা প্রিপারেশন নিয়ে এগুলো কমপ্লিট করেছি, অনলাইনের কাজ, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ, কিছু একটা নতুন ফ্যাক্টরি সেট আপের কাজ, অনেক কিছুই মাশাআল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং আমরা একটা বড় নেটওয়ার্কও তৈরি করে ফেলেছি, যেখানে আপনিও হয়তো বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রাইমারিভাবে। তো আমি আশা করছি এখান থেকে অসাধারণ কিছু হবে, ভালো কিছু হবে, আর যাই হোক আপনার জীবনের একটা সিকিউর ইনকামের একটা পথ হবে, যে এমন না যে প্রাইভেট ফার্মে চাকরি করি, চাকরিটা চলে গেল, এখন আর লাইফের আবার নতুন করে শুরু করতে হবে। তো আমরা সেই জায়গাটাতে যেতে চাই না, আমরা যে জায়গাটাতে থাকতে চাই সেটা হলো যে এমন একটা কিছু আপনাকে শিখায় দেওয়া, এমন একটা কিছুতে আপনাকে অভ্যস্ত করে ফেলা, এমন একটা নেটওয়ার্কে আপনাকে ইনভলভ করা, যেখান থেকে আপনার একটা ফিউচার তৈরি হবে। এরপর আমার সঙ্গে চলেন না চলেন, অথবা নিজের মতো করে এই অভিজ্ঞতা দিয়ে কাজ করেন, সেখান থেকে আবার জীবনের ডালপালা অথবা উন্নতির ডালপালা গজাতে শুরু করবে। বাট শুরুটা যদি মন দিয়ে কারো হয়, শেখার ইচ্ছায় হয়, অথবা সর্বোচ্চ চেষ্টা দিয়ে হয়, আমার বিশ্বাস তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর হ্যাঁ, ডেফিনেটলি অনেকের কোশ্চেন ছিল, জবেদ ভাই আপনার বাড়ি কোথায়, তারপর আপনার মোবাইল নাম্বার কি। দেখেন, এই কোশ্চেনগুলো অনেক 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 আসছে, কিন্তু খুব সিম্পল বিষয়। আমার প্রোফাইলটা দেখলে আমার মোবাইল নাম্বার আপনারা পেয়ে যান, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যান, আমার ঠিকানা আপনারা পেয়ে যান, যার কারণে আমি আমার ওয়ালেও, কাভার পেজেও আমি আমার ঠিকানা, অ্যাড্রেস, অফিসের কার্যক্রম কি, সব কিছুই আমরা ওয়ালে আমাদের একটা পোস্টার ব্যানারে আমরা দিয়ে দিয়েছি কাভার পেজে। সো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আমাদের বিজনেস বেসিক্যালি 2009 থেকে এখানে কনস্ট্রাকশন আছে, আইটি আছে, গার্মেন্টস বাইং হাউস, ফ্রেশ গার্মেন্টসের কাজ আছে। অনেকে চিন্তা করেন আমরা বোধহয় শুধু স্টক লটের কাজ করি। নো, স্টক লটের কাজ না, গার্মেন্টস ট্রেডে বাইং হাউসে যত রকমের কাজ করা যায় আমরা চেষ্টা করি, সব কাজ আমাদের সামর্থ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব আমরা সেগুলোতে পার্টিসিপেট করার। আর হ্যাঁ, কনস্ট্রাকশন, আমাদের কনস্ট্রাকশন প্রজেক্ট আছে ঢাকাতে, জমি জমার ব্যবসা যেটাকে রিয়েলটর বলে, ছোটোখাটো করে আছে। আর এরপরে বাইং হাউসের মধ্যে অনেকগুলো পার্ট আসে। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরি লাইসেন্স এবং ট্রেডিং লাইসেন্স, সো আমরা যেটা করতে পারি, যে কোনো প্রোডাক্টেরই ট্রেডিং করতে পারি। তো আমরা নেটওয়ার্কটা এমনভাবে সাজিয়েছি অথবা সাজাচ্ছি আরও, যেটা হলো আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি।
বাট প্রোডাক্টটা আগে আমরা সেটা জানি, সেটা কোয়ালিটি দেখি, সেটা প্রাইসিং দেখি, সেটা মার্কেট দেখি, সব কিছু রিসার্চ করে তারপর আমরা সেটা নিয়ে কাজ করি। তো ইতিমধ্যে আমরা জুট প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, যেটা আমরা বাংলাদেশে পাট বলছি, অথবা স্প্যানিশ ভাষায় জুটা বলে, জুটি বলে। তো পাট, হস্তশিল্প, কুটিরশিল্প, তারপর আপনার কাপড়ের আইটেম, এরপর লেদার আইটেম, ব্যাগ, জুতা, বেল্ট, পার্স, এগুলো সবই আমরা ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা বাইরে এক্সপোর্ট করি। আর কর্পোরেটের কিছু কাজ করি দেশের। কর্পোরেটের যত কর্পোরেট স্টেশনারি, প্রিন্টিংয়ের থেকে শুরু করে কর্পোরেট প্রোডাক্ট, এগুলো আমরা দেই, অথবা এগুলো আমরা আপনার সাপ্লাই দেই। বাট বাংলাদেশের কর্পোরেটে সব কর্পোরেটের পেমেন্ট খুব ভালো না, অথবা তাদের কার্টিসি, তাদের অ্যাটিটিউড ওয়ার্কেবল না। তারপরেও কাজ তো করতে হবে, চেষ্টা তো করতে হবে ভালো কিছু বের করার। তো হ্যাঁ, কাজ করতে 2009 থেকে এখন 2019 চলছে। ইটস লং টাইম, রাইট? এটা খুব ছোট পরিসরে শুরু করে ইটস আ লং টাইম, অনেক বড় সময় আমাদের জন্য। অনেক ভালো, তিক্ত, অথবা প্রচণ্ড স্ট্রাগলিং যেটাকে বলে, হ্যাঁ, অনেক অনেক পরীক্ষা আমরা দিয়েছি। আপনাদের দোয়ায় অনেক ভালো ভালো ভিআইপি কাস্টমারের থেকে সম্মান পেয়েছি। ইভেন বাংলাদেশ আর্মির কমান্ডো বাহিনী থেকে পর্যন্ত আমাদের কাছে সার্টিফিকেশন আছে। ইভেন পিলখানা বিডিআরের মহাসচিব পর্যন্ত আমাকে স্পেশাল অনারে ডেকে নিয়ে গেছে তার ওখানে মাল সাপ্লাই দেওয়ার জন্য, বিকজ অফ মাই কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট। তো এই তো, এভাবে ছোট করে যাত্রা শুরু। আর পার্সোনালি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এই হিসাবে বাংলাদেশে অনেকগুলো বড় বড় গ্রুপ অফ কোম্পানিজে আমি লাস্ট 10 to 15 ইয়ার্স কাজ করেছি। শুধু ব্যাংক বাদে মিডিয়া, তারপর ব্রিটিশ হাই কমিশন, ইংল্যান্ডে বাংলা টিভি, বাংলাদেশের কতগুলো গার্মেন্টস গ্রুপ অফ কোম্পানিজ, লজিস্টিক্স হাউস, বেশ কিছু কোম্পানিতে আমার কাজের অভিজ্ঞতা হয়েছে। ডোর টু ডোর মার্কেটিংয়ের থেকে শুরু করে সব ডিপার্টমেন্টেই কম বেশি কাজ করা হয়েছে। দেন দ্যাটস ইট, এটাই আমার পরিচয়। আমার বাড়ি বাগেরহাট। বাগেরহাট সরকারি স্কুলের মাঠের পাশে আমার বাসা। আর বাগেরহাট আমার বাগান বাড়ি হলো বারাকপুর দিয়ে যেতে হয়, দক্ষিণ খানপুর, চাকসিরি বাজার, একটু আগে কালীবাড়ি বাজার গ্রামে। হ্যাঁ, এটাই হলো আমার ঠিকানা। যেহেতু এখানে আমার বাগেরহাটের অনেক ভাই বোনরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, অনেক স্নেহের ছোট ভাই বোনরা আছেন, আমার পরিবার, শ্বশুরবাড়ি, অফিস কলিগ, ব্যবসায়িক ক্লায়েন্ট সবাই এই লাইভে আছেন অথবা আমার ফেসবুকে আছেন। তো ডেফিনেটলি সবাই যে যে আমার সঙ্গে কাজ করেন সবাই আমার কাছ থেকে একটা সিকিউরিটি ডকুমেন্ট পান। আমি সবার সঙ্গে সিকিউরভাবেই কাজ করি, যার কারণে মানুষ আমাকে ভালোবাসি। ইভেন আপনারাও আমাকে সম্মান দিয়ে দেখা যায় নক করেন, অথবা ভালো লাগে আমার। তো দ্যাটস ইট, এ পর্যন্তই জীবনের গল্পগুলা। এরপরে আমরা বোধহয় আস্তে আস্তে কাজের দিকে চলে আসব। বাট আমি আরও 4-5 মিনিট অনলাইনে ফর্মালি থাকতে চাচ্ছি। যদি আমাকে একটু সময় দেন, আমি জাস্ট 2 মিনিটের কিছু কাজ শেষ করেই আবার লাইনে আসছি। ততক্ষণে আমি বলবো যে আপনারা আমার লাইভটাকে একটু শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ওয়ালে, আপনাদের পরিচিত জনকে, যাদের জন্য যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চায়, যারা সিকিউর বিজনেস করতে চায়, যারা লং টাইম কমিটমেন্ট দিয়ে ব্যবসা করতে চায়। কারণ এখন মানুষ কমিটমেন্টের ব্যবসা করে, মানুষ এখন কমিটমেন্টের ব্যবসা করে, কমিটমেন্ট বিক্রি করে বাট কমিটমেন্ট রাখে না। বাট যারা অরিজিনালি রিয়েল বিজনেস করতে চায়, যাদের মনটা ক্লিয়ার, হয়তো বা সামর্থ্য কম, হয়তো বা জ্ঞানটা কম, দক্ষতা কম, কাজের সুযোগ হয়নি, আমি ওই লেভেলের ট্যালেন্ট এবং পরিশ্রমী এবং খুব কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে চাই, এই টাইপের মানুষগুলোকেই অথবা ভাই বোনদেরকেই আমি খুঁজে বের করতে চাচ্ছি এবং আমার সঙ্গে আমি ইনভলভ করতে আগ্রহী হচ্ছি। যে
যেন তাদের এই যে মেধা, তাদের এই যে সিনসিয়ারিটি, আমরা অনেকে যারা ভালো সুযোগ পাইনি অথবা ভালো সুযোগ শুরু থেকে আসে নাই, কিন্তু আমার মাধ্যমে যদি আমার এলাকার থেকে শুরু করে দেশের যত সুবিধা বঞ্চিত অথবা বিপদে থাকা বন্ধু বান্ধব ভাই বোনেদের যদি উপকার হয়, তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারে, দেন আই এম হ্যাপি। এর বাইরে আর কিছু নেই। হ্যাঁ, ডেফিনেটলি নাথিং ইজ ফ্রি পৃথিবীতে, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। তো তারা কাজ করলে তাদের যেমন একটা ক্যারিয়ার তৈরি হবে, আমারও ইনকাম হবে, ডেফিনেটলি আমার ইনকাম হবে। তারা 2 টাকা ইনকাম করবে, আমি 2 টাকা ইনকাম করব। এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নাই। এখানে অযথা মিষ্টি কথা, মিষ্টি ভাষী হয়ে মানুষকে স্বপ্ন দেখানোর কোনো কিছু নাই, কমিটমেন্টে ব্যবসা করার কিছু নাই। যেটা রিয়েল, আই এম টকিং অ্যাবাউট দিস, আই এম টকিং অ্যাবাউট এভরিথিং অফ রিয়েলিটি অফ লাইফ অ্যান্ড বিজনেস। সো আমার মনে হয় যে আমরা আর সামান্য কিছু সময় নিলেই বেশ ভাই বোনদের অনলাইনে পেয়ে যাব, এবং সবাই একসঙ্গেই আমরা আলোচনাগুলো করতে পারবো যে কি বিজনেস করতে চাচ্ছি, কিভাবে বিজনেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি কি প্রয়োজন হবে, সেক্ষেত্রে কতটুকুন ঝুঁকি থাকবে, সেক্ষেত্রে ফিউচার কি হবে। আমার বিশ্বাস সবাই আমার এই লাইভ থেকে সেগুলোর আনসার পেয়ে যাবেন। শুধু একটু সময়ের বিষয়, আমরা জাস্ট 5-10 মিনিট একটু আমি ছোট্ট একটু কাজ শেষ করে নিই, আর আপনারা কাইন্ডলি একটু সবাইকে ইনভাইট করেন যেন সবাই লাইভে জয়েন করে। ওকে, জাস্ট 3 to 4 minutes. হ্যালো, আসসালামুকুম। হ্যাঁ, আমি আবার ব্যাক করলাম। সরি, ছোট্ট একটা বিরতি নেওয়ার জন্য। আপনাদের জন্যই আসলে কিছু প্রোডাক্ট আমি একটু সাজাচ্ছিলাম, তো স্টেপ বাই স্টেপ যেন আমি আপনাদের প্রোডাক্টগুলো শেয়ার করতে পারি। তো আমি দেখছি এখন যথেষ্ট ভাই বোন আমাদের সঙ্গে লাইভে আছেন, তো আমরা বোধহয় এখন শুরু করতে পারি, রাইট? কাইন্ডলি একটু আমাকে এখানে মেসেজে লিখে পাঠান আমি কি এখন শুরু করব কিনা, তাহলে আমরা মূল আলোচনার বিষয়তে ফিরে আসতে পারি। আপনার কাইন্ডলি ওকে লিখে পাঠিয়ে দিলে, একটু মেসেজে আমাকে ওকে লিখে পাঠান কমেন্টসে, দেন আমি বিষয়টা শুরু করব যে কিভাবে আমরা কি ব্যবসা করতে পারি। থ্যাংক ইউ, আপনাদের কনফার্মেশন পেয়েছি কয়েকটা। সো আমরা বোধহয় এখন শুরু করতে পারি, আর প্রয়োজনে লাইভটা পরবর্তীতে আপনারা শেয়ার করে নিতে পারবেন সবার সঙ্গে। তো ফার্স্ট দ্য থিং ইজ, কয়েকটা কোশ্চেন আছে যে ভাই এই মুহূর্তে কি ব্যবসা করা যায়, অথবা ব্যবসার কি অপরচুনিটি আছে, অথবা আপনি কি করতে চাচ্ছেন, সেখানে আপনি কি পার্টিসিপেট করতে পারবেন, অথবা কি হেল্প করবেন, আমরা কি করব, আমাদের কি করতে হবে, দিস কাইন্ড অফ। আমি আবার বলে নিচ্ছি যে আমাদের বিজনেস হলো কন্ট্রাক্টারি এবং ট্রেডিং বিজনেস, যেটাকে বাইং বলতে পারেন, ট্রেডিং। ওকে, সো ট্রেডিং বিজনেসে যে কোনো প্রোডাক্টই আপনি এক্সপোর্ট করতে পারবেন, ডোমেস্টিক সেল করতে পারবেন। তো আমরা যেভাবে আপনাদের খুঁজতেছি,
অথবা যেভাবে আপনাদের ইনভাইট করছি, খুব মন দিয়ে শুনবেন, যেভাবে আপনাদের আমরা ইনভাইট করছি, বিষয়টা হলো যে হ্যাঁ, অনেকের কিছু সামর্থ্য আছে। দুই ক্যাটাগরির মানুষ আছে। একটা হলো বিজনেস, আপনাদের মধ্যে অনেকে আছে যারা ভালো বিজনেস খুঁজতেছেন অথবা বিজনেস বুঝতেছেন না, তারপরে চেষ্টা করছেন কিছু একটা করে মান্থলি ইনকামটা বাড়াতে। নাম্বার টু, কিছু স্টুডেন্ট, কিছু ফ্রিল্যান্সার, কিছু হ্যান্ডি ওয়ার্কার যারা ছোটোখাটো করে কাজ করেন, একটু ইমোশনালও আছেন অনেকে, যারা হুটহাট করে একটা বিজনেসে কিছু টাকা খাটাচ্ছেন না বুঝেই, অথবা কোনো একটু মিষ্টি কথা শুনে অথবা কোনো একটু পজিটিভ কথা শুনে, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রিসার্চ, আপনার কোনো গবেষণা নাই, আপনার সেখানে কিভাবে হেরে যেতে পারেন সেগুলো না শুনেই শুধু লাভ হবে শুনেই। যেমন বাগেরহাট অঞ্চলে, আমার বাড়ি যেমন বাগেরহাট, আমি বাগেরহাটের একটা ঘটনা বলি যে বাগেরহাট অঞ্চলে মানুষ চিন্তা করে যে পুকুরে মাছ ছাড়লেই বোধহয় 2 দিন পরে কোটিপতি হয়ে যাব, বাট তারা সেই মাছের কী কী যত্ন নিতে হবে, কী কী সমস্যা হতে পারে, ভাইরাস লাগলে কী করতে হবে, তারা এই ব্যাপারে অনেক বেশি সচেতন না। কোনো মতে মাছ ছেড়ে দিয়েই ঘোরাফেরা আনন্দ ফুর্তি করছে, ভাবছে মাছ বড় হয়ে যাবে, 2 দিন পরে ভাইরাস লেগে মাছ শেষ, ওপাশে জীবনটাও শেষ, মূলধনও শেষ। তো বিষয়টা এরকমই যে আগে আপনাকে বুঝতে হবে আপনি কি করতে চাচ্ছেন এবং সেখানে কি কি প্রবলেম ফেস করতে পারেন। প্রবলেমটা যখন আপনি জানবেন, এরপর যে আপনি আসলে ডিসিশন নিতে পারবেন যে এটা আপনাকে দিয়ে হবে কি হবে না, কারণ সব কিছু সবার জন্য না। আর এটা সব কিছু না পারাটাও কোনো অদক্ষতা অথবা নিজেকে ব্লেম দেওয়ারও কোনো বিষয় না। সবাই সব কিছু করতে পারে না, বাট চেষ্টা করলে সবাই সব কিছুই করতে পারে, অনেক কিছুই করতে পারে। সব কিছু না পারলে অনেক কিছু করতে পারে, ভালো কিছু। আর জীবনে ওঠার জন্য অনেক কিছু দরকার না, মাত্র একটা জিনিস দরকার, একটা কাজই ভালোভাবে করতে পারলে জীবনে উঠে যাওয়া যায়। তো আপনাদের মধ্যে এই যে 2 ক্যাটাগরির মানুষের কথা বললাম, 2 ক্যাটাগরির ভাই বোনদের কথা বললাম, আমি আশা করছি এই 2 ক্যাটাগরির মানুষ আমাদের থেকে উপকৃত হবেন। নাম্বার 1, যে ভাই আমি স্টুডেন্ট মানুষ অথবা সবেমাত্র লেখাপড়া করেছি, চাকরি পাচ্ছি না, তো এরপর আমাকে প্লিজ বলবে না যে ভাই আমাকে একটা চাকরি দেন, কারণ চাকরি দেওয়ার জন্য ডেফিনেটলি বায়োডাটা আমাদের কাছে ড্রপ করলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কল করতে পারি, বাট আপনাদের চাকরিতে আটকানো অথবা প্রফেশনালি সেলেব বানানোর কোনো ইন্টারেস্ট আমার নাই। আমার ইন্টারেস্ট আপনি কিছু শিখেন, নিজের লাইফ নিজে তৈরি করেন, এরপর একটা সময় পরে মানুষ সবাই স্বাধীনতা চায় সবসময়, সো আপনি নিজেকে স্বাধীন করে নিজের জীবন নিজে সুন্দর করে তৈরি করেন, যেখানে কোনো দায়বদ্ধতা থাকবে না। হ্যাঁ, হয়তো বা দেখা হলে বলতে পারেন যে ভাই আই মিস ইউ, আপনার থেকে সামান্য কিছু হলে উপকার হয়েছে, আই জাস্ট লাভ ইট, আই লাভ ইট। আর যতদিন আমাদের সঙ্গে কাজ করবেন, সবার আগে বলে নিচ্ছি, আপনাকে কাজে লাগায় আমাদের যেমন ইনকাম হবে, সবার আগে আমাদেরটা কথা বলে নিই, সবার আগে বলি আমাদের যেমন ইনকাম হবে আপনারও ইনকাম হবে। আমরা সব বলবো না যে ভাই আপনি কোটিপতি হয়ে যাবেন, আমি আপনাকে উপকার করছি, এরকম আলতু ফালতু কথা আমি বলি না কখনো। আপনাকে খাটায় 50 টাকা আপনার লাভ হবে, 50 টাকা আমার লাভ হবে, ভেরি ক্লিয়ার টক। ইফ ইউ আর ইন্টারেস্টেড, আপনি যদি ইন্টারেস্টেড হন, দেন ইউ ক্যান কাম উইথ আস। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট হলো, তো এই ক্যাটাগরির যে ভাই বোনরা যারা আছেন, যারা কিছু করতে চান, অনেক আছেন, অনেক ধনী ব্যক্তির ওয়াইফও আছেন, যারা আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু সেভিংস আছে, নিজস্বভাবে ছোট একটা বিজনেস শুরু করতে চেয়েছেন, করতে পারছেন না। আমি বলবো না আমার সঙ্গে জয়েন করেন, আমি বলবো আপনারা আমার কাছ থেকে কিছু যদি শেখার মতো থাকে সেটা থেকে শিখুন, শিখে নিজের ব্যবসা নিজে ভালো করে করুন, তাতে বোন ভাবি যেটাই বলেন আপনাদের উপকার হয়, এটা আমি চাই। কারণ অনেকেই অনেক আপাকে, অনেক আমার পুরানো কলিগ, পুরানো বন্ধু বান্ধব, মিডিয়ার অনেক কলিগ দেখি যে অনলাইনে ড্রেস সেল করে, তারপরে টুকটাক কিছু কসমেটিক সেল করে, ছোট করে নিজের মতো করে অনেক স্ট্রাগল করে চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আমি শুধু বলি যে আপনারা মার্কেটিংটা বুঝুন, মার্কেটিংটা শিখুন, মার্কেটিংয়ের অসংখ্য ডেফিনেশন আছে, সেগুলো বুঝুন। তো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, বাবা মা চিন্তা করছে ছেলে মেয়েকে ইংল্যান্ডে পড়াশোনা করাইছি, MBA করাইছি, হ্যাঁ, তো দেশে এসে ভালো একটা জব করবে, কিন্তু বাইরের দেশে কেউ MBA করে জব করে না। MBA করে নিজে এন্টারপ্রেনার হওয়ার জন্য, নিজে সৃজনশীল কিছু করার জন্য, নিজে একজন উদ্ভাবক হওয়ার জন্য, নিজে একজন স্বাবলম্বী হওয়ার জন্য MBA করে, যাতে বিজনেসের ফার্স্ট টু লাস্ট সব কিছু সে শিখতে পারে। আবার ইংল্যান্ডে MBA করে এসে ওই মেন্টালিটিতে বাংলাদেশে আপনি বিজনেস করতে পারবেন না, ওই ছেলেকে অথবা ওই মেয়েকে দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ চক্রবৃদ্ধির হারে সুদ আসলে যে হিসাব হয় ব্যাংকে, ব্যাংক আসলে ওই হিসাবে টাকা ঋণ দিয়ে ওই হিসাবে টাকা ফেরত পায় না, যেটা হচ্ছে বাংলাদেশ, সাউথ এশিয়া, রাইট?
এখানে সবাই দেউলিয়া দেখায় দেয়। তো দেউলিয়া দেখলে তো ব্যাংকও দেউলিয়া। তো আপনি যার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে গেছেন, সে যদি খালি আপনাকে লসই দেখায় আর কেনা দাম যদি বাড়ায় দেয়, যেটা আমাদের দেশে খুব বাজেভাবে হয়, হ্যাঁ, যে পার্টনার কমিশন খেয়ে খেয়ে পারচেস করে, আর এরপর যে দেখা যায় যে বেচার সময় লাভ হতে থাকে না। এরপরে 6 মাস খুব আনন্দ ফুর্তি করে অফিস ডেকোরেশন করে অনেক কিছু করে চলে। এরপর যে কি হয়েছে, লাভে লসে সব মিলে কি হয়েছে, 5 লাখ টাকা লস। খাটাইছিলাম 15 লাখ টাকা ব্যবসা, এরপরে যে কেসে 5 লাখ গচ্চা দিয়ে ঘরে আসছেন 2 বছর পরে। কিন্তু হলোটা কি? হলোটা হলো আপনার নিজের একটা সম্পদ নষ্ট হলো, আপনার টাকা নষ্ট হলো, আপনার সময় নষ্ট হলো, আপনার রুচি নষ্ট হলো, আপনার গতি নষ্ট হলো, আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করলো, যেখান থেকে আপনি আরও ভালো কিছু করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনার। এবং আপনি শুধু ব্লেম দিচ্ছেন। কাকে ব্লেম দিচ্ছেন? আল্লাহকে ব্লেম দিচ্ছেন। আল্লাহ, তুমি আমাকে ভালো কিছু দিলা না। অথবা নিজেকে নিজে ব্লেম দিচ্ছেন যে আমার কপালে বোধহয় ভালো কিছু নাই, রাইট? বাট এভরিথিং ইজ ইন রং প্রসেস। আমি ভেরি ক্লিয়ারলি বলতে চাই, ডোন্ট ব্লেম এনিওয়ান। ইভেন নিজেকে ব্লেম করবে না। ইউ ইয়ারসেলফ ইজ দ্য বেস্ট ওয়ান। আমার জানা মতে আপনি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন যে কিভাবে আপনি কিছু করতে পারবেন। তো ফর্মালি আমরা আবার বিজনেসের কথায় ফিরে আসি, যে কথাগুলো প্রসঙ্গতভাবে চলে আসে, সে কথাগুলো আমি আপনাদের সঙ্গে চেষ্টা করি একটু শেয়ার করার। কারণ সব কিছু বইয়ের ভাষায় বললে অনেক কিছু আসলে ধরতে পারবেন না, বিকজ পেইন, লটস মোর সাফারিং, অনেক কিছু লাইফে আছে, রাইট? সো আমরা যেটা চাচ্ছি, এই যে 2 ক্যাটাগরি মানুষের কথা বলেছি, যাদের 5 লাখ, 10 লাখ, 2 লাখ টাকা আছে, যারা কোনো একটা ব্যবসা করে টাকা ইনকাম করতে চান, সিকিউর ইনকাম করতে চান, তাদের একটা কোশ্চেন। নাম্বার 2, যাদের কাছে টাকা নেই অথবা টাকা ছিল অথবা সামর্থ্য ছিল, আমি টাকা ল্যাঙ্গুয়েজটা আসলে এভাবে বলা ঠিক না, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সামর্থ্য ছিল, এখন সামর্থ্য নাই, বাট নতুন করে কমের মধ্যে কোনোভাবে, মানে চোরাবালিতে পড়লে মানুষ যেমন একটা ঘাস ধরেও বাঁচতে চায়, আপনি সেভাবে আবার উঠে যেতে চাচ্ছেন, ইউনিট সাম হেল্প, ইউনিট সাম গাইডলাইন। সো আমরা এই 2 টাইপের মানুষের জন্য উপকার করার চেষ্টা করছি। তো আমরা আসলে উপকারটা করব কিভাবে, অথবা আমরা উপকার অথবা নিজে উপকৃত হব কিভাবে, আপনাকে উপকৃত করব কিভাবে, ইনস অ্যান্ড আউটস, 2টা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাম্বার 1, আমাদের পলিসি হলো আমরা চাই মার্কেটে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে, গার্মেন্টস আইটেম, প্রাইমারিভাবে আমি গার্মেন্টসের মধ্যেই রাখি। গার্মেন্টসের ব্যবসা অনেকে করেছেন, বাইং হাউসের ব্যবসা অনেকে করেছেন, স্টক লটের ব্যবসা অনেকে করেছেন, অনেকের অনেক রকমের অভিজ্ঞতা আছে। আমরা হয়তো অন্য পার্টগুলো, অন্য বিজনেস, কিভাবে ঢাকাতে ভালো জমি জমার ব্যবসা করা যায়, কিভাবে 4-5 জন নিয়ে আপনার নিজে একটা বিল্ডিং করে নিজেরা একটা কমের মধ্যে 20-25 লাখের মধ্যে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করা যায়, সবগুলো পার্ট নিয়ে একটার পর একটা আসবো। কিন্তু আজকে আমরা শুধু গার্মেন্টস বিজনেস অথবা এটার পলিসি নিয়ে আমরা আলোচনা করছি। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, অনেকে বাইং হাউসের ব্যবসা শুরু করেছেন, বায়ার খুঁজে পাচ্ছেন না। বায়ার কই, কোনো মতে একটা বায়ার, কোনো একটা রেফারেন্স ধরে কমিশন টমিশন দিয়ে একটা বায়ার খুঁজে পেলেন। এবার বায়ারের এত রেস্ট্রিকশন দিয়ে কাজ করতে যাওয়ার পরে ফ্যাক্টরির কত রকমের ঝামেলা, কত কিছু করে লাভ লস তো কিছু নাই। 6 মাস 1 বছর পরে যে বাইং হাউস ক্লোজ করে ঘরে যেয়ে বসে আছেন। এখন ওই গার্মেন্টসের বাইং হাউসের ব্যবসা তো ফ্যাক্টরির ব্যবসা করতে যেয়ে লাস্টে তো স্লাং অভ্যাস হয়ে যায়, স্লাং চলে আসছে মুখে। এখন ফ্যামিলির সাথে স্লাং ইউজ করতেছেন, কারণ আপনার ব্রেন ক্র্যাশ হয়ে গেছে, আপনার ব্রেন শেষ। আপনার কাছে মনে হয় সব চোর, সব বাটপার, কারো কোনো কমিটমেন্ট নেই, কোনো কিছু নাই। বেসিক্যালি ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে কাউকে ব্লেম না দিয়ে আগে নিজেকে জাস্টিফাই করতে হবে যে আমার ভুলগুলো কোথায় ছিল। আমার ভুলগুলো কোথায় ছিল সেটা সবার আগে আপনাকে জানতে হবে। অনেকে আছেন হোটেল ব্যবসা দিয়েছেন, অনেকে আছে রিসর্টের ব্যবসা দিয়েছেন, অনেকে ভাবছেন যে আমি কোনোভাবে 50 লাখ 1 কোটি খাটাইতে পারবো, ঢাকাতে বড় পরিসরে কি করা যায় যেটা থেকে ইনকাম আসবে। ডেফিনেটলি আমাদের কাছে খুব অসাধারণ কিছু আইডিয়া আছে, যেগুলো আস্তে আস্তে আমরা ম্যান টু ম্যান আমরা আলোচনা করব, কারণ অনেক কিছু শেয়ার না করাটাও বিজনেস। আপনার মুখের কথা আর একজনের সামর্থ্য অনুযায়ী সেটা ব্যবসাতে পরিণত হয়ে যাবে। যদি কিনা আপনার সামর্থ্য তৈরি হওয়ার আগে তার সামর্থ্য থাকে, সে ব্যবসা দাঁড় করে ফেলবে। তো যার কারণে অনেক কিছুই ডিরেক্টলি বলা সম্ভব হয় না, বাট অন টু ওয়ান রিলেশন, পার্সোনাল রিলেশন, সেখান থেকে আমরা এই বড় প্রজেক্টগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে পারবো, যেটা খুব কমনলি এখন বলা সম্ভব হচ্ছে না। বাট আমরা এই জায়গাটাতে আবার ফিরে আসি।
গার্মেন্টসের বিজনেস, এই পার্টটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। তো বাইং হাউসের বড় বড় বায়ার ধরে মাল যখন আপনার স্টক লট হয়ে যাচ্ছে, অথবা মাল, অনেক গার্মেন্টস মালিক আছেন যারা গার্মেন্টস দিয়েছেন, ভালো বায়ার পেয়েছেন, কাজ করছেন, মাল স্টক লট হয়ে গেছে, 2-3টে স্টক লট হওয়া মানে গার্মেন্টস শেষ। 2-3টে স্টক লট হওয়া মানে গার্মেন্টস শেষ। আবার অনেকে আছেন 5 লাখ টাকা, মানুষের কথা 5-10 লাখ টাকার, অথবা ইউটিউবের বিভিন্ন ভিডিও টিডিও দেখে স্টক লটে 10 লাখ টাকার মাল আটকায় ফেলছেন, কিনে ফেলছেন, নিজে গুদাম করছেন, করার পর এখন মাল বিক্রি করতে পারতেছেন না, আর চিন্তা করছেন যে এই মালটা বোধ হয় ব্যাড লাক লাগছে। আরে ভাই, ব্যাড লাক কী জিনিস? ব্যাড লাক কী জিনিস? ব্যাড লাক আপনার আমার তৈরি করা জিনিস। কারণ ওই যে ব্যাড লাকটা যেখান থেকে তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে আমি ইমোশনাল ছিলাম, অথবা ওই জায়গাটাতে যুক্তিসঙ্গত ছিলাম না। আর নিজের ভুল কখনো নিজের কাছে সঠিক মনে হয় না, যার কারণে ভুলটাই সঠিক হয়ে যায়। তো ওটা আপনার আমার প্রবলেম, ওটা ব্যাড লাক না, অথবা ওইটা কাস্টমারের প্রবলেম না। ওখানে আপনার আমার ইমোশনাল ভুল আছে, এটা আগে আপনাকে স্বীকার করতে হবে, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনি সেখান থেকে একটা বের হওয়ার একটা রাস্তা বের করতে পারবেন, তার আগে সম্ভব না। তাহলে দেখেন, স্টক লটের মাল কিনে আপনি গুদাম করে বসে আছেন, বড় বড় বায়ারের পিছনে ঘুরতে ঘুরতে আপনি স্তূপ হয়ে বসে আছেন, স্ট্যাক আপ হয়ে বসে আছেন, যে বড় বায়ার পাচ্ছি না, ভালো বায়ার পাচ্ছি না গার্মেন্টস ব্যবসায়। আপনার কি কখনো চিন্তা করে দেখছেন, ঢাকা শহরে 10,000-এর উপর ভ্যানের উপর কাস্টমার, ভ্যানের ব্যবসা, যারা ভ্যানের উপর ওই 30 টাকা 40 টাকা করে গার্মেন্টস বিক্রি করে, 30-40 টাকা করে গার্মেন্টস আইটেম বিক্রি করে, বাচ্চাদের জামা কাপড় 30 টাকা 50 টাকা করে। আমি ছোট একটা ক্যালকুলেশন আপনাদের দেখাই। ঢাকা শহরে 2000 ভ্যান চালকের মধ্যে আপনার যদি 200 ভ্যান চালকও, যদি আপনার একটা ছেলেকে, আপনি একটা 5টা ছেলেকে রাখলেন, ক্লাস 8 পাস, তাদের কাছে একটা বাংলায় নর্মালভাবে কোনো স্টাইল ফ্যাশন করা না। দেখেন, আমি আপনাকে দু একটা কার্ড দেখাই। অবশ্যই আপনারা অনেক কার্ড দেখেছেন, এগুলোর সঙ্গে আপনার খুব ফ্যামিলিয়ার। কত স্টাইল করা, কত সুন্দর সুন্দর কার্ড পাওয়া যায়, রাইট? এরকম কত স্টাইল করা, কত সুন্দর করা কার্ড পাওয়া যায়, স্টাইলের অভাব নাই। বাট এসব কার্ড দিয়ে কোনো লাভ নাই। এসব হাজার হাজার কার্ড, হাজার হাজার আমার কাছে এখানে হাজার হাজার কার্ড আছে, হাজার, কোনো কার্ডে কোনো লাভ নাই। আপনাকে পয়েন্ট টু পয়েন্টে আসতে হবে, অপ্রয়োজনীয় হাজার কথা বলে লাভ নাই, পয়েন্ট টু পয়েন্ট। আপনাকে জাস্ট স্টক লট পাওয়া যায় লিখে, মোবাইল নাম্বার দিয়ে একটা কার্ড হবে, আর নামটা হবে, আর ঠিকানাটা হবে, দিয়ে একটা ছেলেকে দিয়ে যদি আপনি ভ্যানালাদের কাছে যদি মার্কেটিং করে দেন, ওই ছেলেগুলোর কাজ, ভ্যানালারা লেখাপড়া যায় না, মোবাইলে নাম্বার সেভ করতে পারে না। আমি যদি একটা লোক পাঠাই দিয়ে ওদের বলে দিই যে তোমাদের কাজ হচ্ছে প্রতিটা সন্ধ্যার পরে ভ্যানালার থেকে শুরু করে দোকানদারের থেকে শুরু করে সবার মোবাইলে আমার এই নাম্বারটা আমার নাম দিয়ে সেভ করে দিয়ে আসবা, যাতে তারাই নাম দেখে আমাকে কল দিতে পারে, এবং তারা জানে যে কোথাও মাল না পেলে জোবায়েদ নামে অথবা খানস নামে, এই নামে কল দিলেই মালের একটা ব্যবস্থা হবে। এই ভ্যানালাররা কিন্তু ক্যাশ টাকায় মাল কিনে, কখনো বাকিতে মাল কিনে না। আপনার একটা ছোট ফ্যাক্টরি আছে, কারখানা, আপনি প্রতি মাসে 30,000 পিস আপনি বানাচ্ছেন, টি শার্ট বানাচ্ছেন, 30,000 পিস প্রতি মাসে। হ্যাঁ, আমি আপনাকে প্রতিটা পার্ট বাই পার্ট উদাহরণ সহ দেখাই দিচ্ছি। দেখেন, আমি আপনাকে একটা গেঞ্জি আইটেম দেখাই, জাস্ট এটাকে পোলো বলে। আমি কোনো গার্মেন্টসের ভাষায়, কম্পিউটারের ভাষায়, কোনো কঠিন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলবো না, সহজ ভাষায় কথা বলবো, কোনো বইয়ের ভাষায় কথা বলবো না, সহজ ভাষায়, যাতে সবাই বুঝতে সহজ হয়। আমি একটা শার্ট আপনাদের দেখাচ্ছি, দেখেন, এটা কোয়ালিটিটা দেখেন, স্টিচ, আমার বিশ্বাস আপনারা স্টিচগুলো বুঝতে পারতেছেন। এখানে একটু সুন্দর কাজ আছে। এটা আমার ফরেন বায়ারের জন্য তৈরি করা ছিল, একবারে মালটা অ্যাকসেপ্ট হয়েছে এবং খুব ভালো বিজনেস অথবা সিকিউর বিজনেস হয়েছে। তো প্রোডাক্টটা ফাইনালি আমি একটু উঁচু করে দেখাই, এটা হলো প্রোডাক্ট। এই প্রোডাক্টটাই যদি আপনি প্রতি মাসে 30,000 পিস করে সেল করেন,
অসংখ্য ভ্যানালার থেকে শুরু করে দোকানদার থেকে আছে যারা মালটা আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে নগদ টাকায় মালটা কিনে নিয়ে যাবে। কিন্তু এই অন্তিয়া কোম্পানি যে এলসি আমাকে দিয়েছিল, ওই এলসিতে যদি মালটা সে যদি সামহাও ফরেন বায়ারকে মাল পাঠাতে গেলে কত রকম ঝামেলা, কত রকম ইন্সপেকশন, কোয়ালিটি কন্ট্রোল, কত কিছু। ও যদি সামহাও আমাকে এলসিটা যদি আপনার ব্লক করে দিত, তাহলে আমার ফ্যাক্টরিটাই বসে যেত। কারণ এটা আবার শুরুর দিকের একটা কাজ ছিল, খুব কষ্টের শুরুতে খুব জোড়াতালি দিয়ে এই কাজটা আমি সামহাও কমপ্লিট করেছি এবং বায়ার এটা অ্যাকসেপ্ট করেছে। বাট যদি অ্যাকসেপ্ট না করতো আমি একদম পথের ভিখারি হয়ে যেতাম ভাই, একদম সত্যি কথা বলছি। তাহলে দেখেন আমি কতটা রিস্ক লেভেলে ছিলাম, এবং প্রতিটা গার্মেন্টস এরকম রিস্ক লেভেলে। যারা এখন বড় বড় কাজ করছে, ওপেক্স বলেন, সিনহা বলেন, জাবেদ জুবাইন, নোমান গ্রুপ বলেন, বিসমিল্লা গ্রুপ বলেন, ফকির অ্যাপারেলস বলেন, যত কোম্পানি বলেন, SM গ্রুপ বলেন, 50 লাখ পিসের অর্ডার, একটা দুটো অর্ডার যদি ধরা খায় সামহাও শেষ। আর বায়ার এখন এমন হয়ে গেছে, নন প্রমিজিং হয়ে গেছে, কারণ সিস্টেম তাদের নন প্রমিজিং হতে বাধ্য করাইছে। নাম্বার 1, লাভ বেশি করতে হবে। নাম্বার 2, বায়ারদের সমস্যাটা কি, এলসি মালটা যখন আপনি পাঠিয়ে দিচ্ছেন, এই মালটা 18 দিনের মধ্যে ARC করলে আপনার ল্যাক্সে, দ্যাট মিনস লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় যাচ্ছে মালটা 21 দিনে, 18 দিনে যেহেতু বাংলাদেশের ফ্যাক্টরিগুলো একটু টাইম লেট করে, একটু ডিলে শিপমেন্ট দেয়, যেদিন দেওয়া কথা তার পরের দিন যে মাল শিপমেন্ট হয়, 3 দিন পরে যে মাল শিপমেন্ট হয়, সো তখন বাধ্যই হয় ARC করতে অথবা ER করতে। তো ERC করলে সর্বনিম্ন টাকা বাঁচানোর জন্য যদি এখান থেকে সিঙ্গাপুর, ব্যাংকক পর্যন্ত আপনি যদি ER করেন, তাহলে 10 দিনের ETD আপনি বাঁচায় দিয়ে একদিনে করে ফেললেন, মানে 9 দিনও যদি এখানে ডিলে হয়, আপনি একদিনে মাল সিঙ্গাপুর চলে যাচ্ছে, ওখান থেকে এরপরে জাহাজে চলে গেলে সর্বনিম্ন 18 দিনে আপনার লস অ্যাঞ্জেলেসে মাল চলে যাচ্ছে। মালটা যখন চলে গেল, দেখেন এই মালটা যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় গেছে, তখনই প্রবলেমটা বেঁধে গেছে। কারণ এলসিতে বলা আছে যে আপনার 21 দিনের মধ্যে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 21 দিনের মধ্যে পেমেন্ট ন্যূনতম। তো মাল তো বায়ার অলরেডি পেয়ে গেছে, তার এই মালটা কাস্টমসের যে নিজস্ব লোকজন দিয়ে খুলে দেখাও হয়ে গেছে, দেখলে যে ফার্স্ট ক্লাস প্রোডাক্ট হয়েছে, সেবার বলে দিল যে তোর মাল নিব না, মাল ভালো হয় নাই, আমাকে যে স্যাম্পল দিছিল স্যাম্পল অনুযায়ী হয় নাই। এবার আপনি কি করবেন? এখন তো আপনার এই কতগুলো বড় বড় কোম্পানি আছে, তারা কি করতেছে, তার ওই সাথে সাথে MD আমেরিকায় চলে যায়, কারণ ওই মালটা ওখানে পড়ে থাকলে হিউজ ড্যামেজ পোর্টে, ওই মালটা ওখানে যে সে নিজে বের করে সেটা স্টক আকারে পথে পথে বিক্রি করে খালি টিকে থাকার জন্য, আর ওই বায়ারকেও 10 বার হাত পা ধরে। তাহলে আপনি এতটা রিসপেক্ট, তখন বায়ার কি বলে, এই কাজটা তোকে $4 দিছিলাম, তো এটা তো এখন কোনো কোয়ালিটি হয়নি, তো আমি নেবই না। এখন তুই যখন বলছিস ঠিক আছে আমার $2 দিয়ে যা অথবা $1.5 দিয়ে যা, দেখি আমি এটারে কোনো একটা ওয়াস্টেজ কাজে ইউজ করতে পারি কিনা। দেখেন ও কিভাবে আপনাকে টেকনিক্যালি আটকায় ফেললো শুধু এই এলসির 21 দিনের ঘটনাতে। তাছাড়া কিন্তু আপনাকে আটকাতে পারতো না, তাছাড়াও আপনাকে মালটা আটকাতেই পারতো না, অথবা পেমেন্ট আটকাতে পারতো না, আটকায় ফেলছে আপনাকে। বেশিরভাগ বায়ার এখন এরকম করছে, আমেরিকার বায়ার, কানাডার বায়ার, অস্ট্রেলিয়ার বায়ার, অনেক দেশে বায়ার। হ্যাঁ, ভালো বায়ার যে নেই তা না, কিন্তু এরকম একটা বায়ার যদি আপনার কপালে জুটে, আপনি এক রাতের মধ্যে শেষ। তাহলে পুরো টাকাটা আপনার বাকিতে, পুরাটাই জলের উপরে, সাগরে ভাসতেছে। আর সেখান থেকে আমি আপনাকে সুন্দর একটা বুদ্ধি দিলাম কি ভাই, ফরেন বায়ার বলে আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে নাম করার দরকার নেই। আপনি 50 পিস করে, 100 পিস করে লোকাল মার্কেটের দোকানগুলোতে সেল করেন, তারা 100% ক্যাশ দিয়ে মাল নেবে। একটা লুঙ্গি পরা, সাড়ে গেঞ্জি পরা একটা ভ্যানালে এসে আপনার হাউসের মাল 50 পিস নগদ টাকা দিয়ে নিয়ে যাবে। আপনার গেট পাস হওয়ার আগে, অফিসের থেকে বের হওয়ার আগেই, ফ্যাক্টরি থেকে মাল বের হওয়ার আগে ক্যাশ আপনার হাতে চলে আসবে। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, একটা হচ্ছে দেখতে সুন্দর, বলতে সুন্দর, ভাই আমি আমেরিকান বায়ারের কাজ করি, আমি অমুক বায়ারের কাজ করি, তমুক বায়ারের কাজ করি। আরে ভাই, আমার তো ব্যবসা করি টাকার জন্য, পরিশ্রম দিই টাকার জন্য। আমার ওয়াইফ, আমার বাচ্চা টাইমটাকে স্যাক্রিফাইস করে, শুধু আমি তাদের জন্য 2 টাকা নিয়ে যাব, 2 খাবার নিয়ে যাব। খুব সহজ ভাষায় বলতেছি ভাই, দিস ইজ দ্য রিয়েলিটি। আপনার পরিবার সব কিছু স্যাক্রিফাইস করছে আপনার জন্য, কি কারণে? যে আপনি পরিবারের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য কিছু একটু উপার্জন করে ঘরে যাবেন, তাই তো? কিন্তু আপনি এখানে বলে বেড়ালেন কানাডার বাইরের কাজ করি, আমেরিকার বাইরের কাজ করি, অমুক ওয়ালমার্টের কাজ করি, তমুকের কাজ করি। আরে ভাই, একটা শিপমেন্ট ধরায় দিলে আপনার ফ্যাক্টরি ট্যাক্টরি সব তো যাবে উল্টে, আপনি ওই
করতে হবে, টিভিতে দেখাইতে হবে কেন্দে কেন্দে যে আমাকে দেউলিয়া করে দিছে, এছাড়া কিছু করার থাকবে না। তো আমরা অনেক কিছু চিন্তা করে আর এর মধ্যে কাজ করতে গেলে ফেব্রিকের থেকে শুরু করে কত জায়গায় যে কত রকমের ঝামেলা ফ্যাক্টরিগুলা করে, যখন আপনি ফ্যাক্টরিতে কাজ বসাবেন তারপরেই শুধুমাত্র বুঝতে পারবেন যে ভাষা কেন খারাপ হয়ে যায়। অনেকে বলে ড্রাইভারের ভাষা খারাপ, কিন্তু ড্রাইভার যে সারাদিন রাস্তায় কত কষ্ট করে গাড়ি চালায় শুধুমাত্র সেই জানে, যার কারণে তার সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন তার ভাষাটা খারাপ হয়ে যায়, তার মেন্টালিটি খারাপ হয়ে যায়, তার অ্যাটিচিউড খারাপ হয়ে যায়, তার ফেস এক্সপ্রেশনটা ডিসগাস্টিং হয়ে যায়। বিকজ অফ পেইন চেঞ্জেস পিপল, পেইন মানুষকে বদলায় দেয়। তো এই একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে একদম প্র্যাকটিক্যাল বিজনেসের, বাইং বিজনেস অথবা ট্রেডিং বিজনেস নিয়ে কথা বললাম। ঠিক এই জায়গা থেকে আপনারা লেদারের আইটেমটা বুঝে ফেলেন, পাটের আইটেম, হ্যান্ডিক্রাফট যা বোঝার সব এই জায়গা থেকে আপনারা বুঝে ফেলেন যে কত রকমের ঝামেলা একটা বাইং হাউস। অনেকে বলে যে উনি প্যারাডুগাড়িতে এলাকায় আসছে, ঢাকায় বাইং হাউসের ব্যবসা করে, কি যেন কি, অ্যাকচুয়ালি উনি জানে উনার কতভাবে উনি কত জায়গায় ধরা, ব্যাংকের থেকে শুরু করে অ্যাডভান্স লোনের থেকে শুরু করে কত জায়গায়। বাট এই ব্যবসাটাকে এভাবে প্রচার প্রসার না করে, ফ্যামিলি আত্মীয় স্বজন এত কিছু না করে, এটাকে নর্মালি যদি ঠান্ডা মাথায় আপনি আমি ব্যবসা করতে পারি, তাহলে হবে কি সেখান থেকে সিকিউর হবে। এখন একটা মজার বিষয় আপনাকে আমি দেখাই। বাইং হাউসের আমরা যেমন স্ট্যান্ডার্ড, বাংলাদেশে যত বাইং হাউস আছে তারা 8%, 10% পর্যন্ত নেয়। এরপরে অ্যাক্সেসরিজের থাকে টাকা, ফ্যাক্টরিকে বলে তুই খালি সব আমি দেবো, সেখান থেকে সে টাকা ইনকাম করে। ফাইনালি দেখাতে 10-12% তারা ইনকাম করে ফেলে। কিন্তু আমরা কিন্তু বায়ারের সাথে তা করি না। আমরা বায়ারের সাথে 100% এলসিতে ডিক্লেয়ার করতে পারলে আমাদের 3% কমিশন, 1 টাকা বেশি দিলেও নিব না, 1 টাকা কম দিলেও নিব না। আর ফ্যাক্টরিকে বলে দিয়ে এত রেটে তোমাকে কাজ করতে হবে, অল ইন, এর মধ্যে আমাদের কোনো লায়াবিলিটি নেই। তুমি যা ব্যবসা করতে পারো, যা সেভ করতে পারো, সব তোমার। তাতে বায়ার আমাদের উপর সন্তুষ্ট থাকে এবং আমাদের সাথে কাজে একটা হ্যাপি হয় যে না, এদের কমিটমেন্ট ভালো এবং এদের সাথে কোনো কারচুপি নাই। আমি কখনো কারচুপি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, যার কারণে দেখা যায় যে আমার লাভটা খুব লাভ কম, কিন্তু আমি আপনার টিকে আছি মার্কেটে এখনো পর্যন্ত, কারণ মার্কেট ব্যবসার জন্য এত কঠিন হয়ে গেছে, টিকে আছি। তার আরও একটা উদাহরণ আপনাকে দিই। একটা ব্যাগ দেখেন, এটা বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে যত আর্মিতে যত ব্যাগ, যত ফেব্রিক নিয়ে এরকম অনেকগুলো ব্যাগ আমি আর্মিতে সাপ্লাই দিয়েছি। এটা দেখেছেন প্যারা কমান্ডো, রাইট? এই ব্যাগটা অনেক মার্চেন্ডাইজার আছে, অনেক কোম্পানি আছে, এটা অনেক ক্রিটিক্যাল ফেব্রিক, অসংখ্য পরিমাণ অ্যাক্সেসরিজ, অসংখ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। মাস ধরে খালি এই লগোটা অ্যাপ্রুভাল পেয়েছে পিএমের কাছ থেকে। সো এই ব্যাগটা করতে অনেক ঝামেলা, এর অসংখ্য ফাংশন, এরকম আরও অনেক ব্যাগ পেয়েছি যেটা ফাংশনের শেষ নাই। হ্যাঁ, তো বাংলাদেশে 100 থেকে শুরু করে অসংখ্য ফ্যাক্টরিতে আমরা চেষ্টা করেছি এই মালটা তৈরি করার, কেউ কোয়ালিটি দিতে পারে না। এই ব্যাগটার কোয়ালিটি, এই যে কোয়ালিটি আমরা দিয়েছি, এই ব্যাগটার কোয়ালিটি দেখার পরে লাস্ট প্যারা কমান্ডো শোতে আর্মির কমান্ডো বাহিনীর যে সিও আছেন, সিও সাহেব আপনার বিডিআর-এর আপনার 5 নম্বর ব্যাটালিয়নের সিওকে বলছে তুই তো কিছু বানাইতে পারলি না, দেখ আমরা বানাইছি। তো উনি আবার সেটা দেখে আমাকে খুঁজে বের করছে যে এই জিনিস কে তৈরি করছে। এরপর রমিজুদ্দিনের থেকে শুরু করে যতগুলি স্কুলে ব্যাগের থেকে শুরু করে সব জায়গাতে আমাকে সাপ্লাইয়ের একটা পারমিশন দিয়ে দিয়েছে যে বাংলাদেশ বিডিআর-এর যত কাজ আছে, সব পোশাকের থেকে শুরু করে সব কিছু আমি করতে পারবো। তো এই মার্কেটে অসংখ্য ব্যাগের ফ্যাক্টরি আছে যারা এই কাজটা নেওয়ার চেষ্টা করেছে, পারে নাই, 1120 টাকা আসে, 1110 টাকা আসে লাস্ট কস্টিং, আর আমি সেখানে মাত্র 900 টাকা এটা তৈরি করে 920 টাকা সেল করেছি, অনলি 20 টাকা প্রফিট। তাও পেমেন্ট নিজের পকেটের থেকে টাকা খাটায়, 3 মাস পরে, 1 মাস লাগছে প্রোডাকশন, এরপরে যে 3 মাস পরে পেমেন্ট, 4 মাসের জন্য টাকা আটকানো, 900 টাকায় 20 টাকা লাভ। বাট আমার লাভটা কি জানেন? আমার লাভটা টাকা না, আমি একটা সার্টিফিকেট পেয়েছি যে বাংলাদেশ আর্মির আমি কাজ করি, বাংলাদেশ সেনা সদর দপ্তরের
অথবা এদের আমি কাজ করি। তো এখন নেভি, বিডিআর থেকে শুরু করে পুলিশ বাহিনীর থেকে শুরু করে সবাই আমাকে খুঁজে, এবং ফরেন বায়াররাও আমার উপর হ্যাপি হয় যে যখন তারা আমার সার্টিফিকেটে দেখতে পারে যে আমার সাথে বাংলাদেশ আর্মি অথবা সেনাবাহিনী অথবা বিডিআর এদের কাজের অভিজ্ঞতা আছে, অথবা এদের থেকে গুড সার্টিফিকেশন আছে। আর এদের সঙ্গে কাজ করতে গেলে ডেফিনেটলি সময়, কোয়ালিটি, প্রাইস সব কিছু খুব চরম মাত্রায় এনশিওর করতে হয়, তাছাড়া এটা সম্ভব না। তাহলে আমি কথা বলছি বিজনেস পলিসি, আস্তে আস্তে একটা একটা করে বলছি, আর প্রসঙ্গভাবে যে প্রোডাক্টগুলো, যে বিষয়গুলো আসতেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা মূল পয়েন্টের থেকে বের হবেন না, অথবা মূল পয়েন্টটা মাথায় রাখবেন যে কোনটার পরে কোনটা আসতেছে। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের দেখালাম, দুটো প্রোডাক্ট দেখিয়েছি। এরপরে দেখেন, গার্মেন্টস রিলেটেড যেহেতু কথা বলছি, এটা হচ্ছে ফ্যাক্টরি বেসড বিজনেসের একটা প্রবলেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর হলো স্টক লটের একটা প্রবলেম আপনার সঙ্গে শেয়ার করি। স্টক লট আপনার অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপের গ্রুপে, ইউটিউবে দেখবেন 120 টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে, ডেনিম জিন্স 120 টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে। আপনি শুনে মহাখুশি, আরে এই 120 টাকা দিয়ে মাল কিনে তো আমি 120 টাকায় মাল কিনে তো আমি এলাকায় যদি সাপ্লাই দিই, আমি তো কয়েকদিনের মধ্যে কোটিপতি। 20 লাখ 50 লাখ টাকা হইতে তো 2 দিন সময় লাগবে। এরপর আপনি টাকা পয়সা নিচ্ছেন, নিয়ে ফ্যাক্টরিতে গেছেন, মাল নিচ্ছেন, নেওয়ার পরে রাস্তার মধ্যে মাল উঠায় রাখছে, টাকাও গেছে, মালও চলে গেছে। অথবা অমুক ভাইয়ের কাছে স্টক লট আছে, সে তখন সে অলরেডি ব্যবসা যা করার করে ফেলছে, আপনি আর ব্যবসা করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন যে 165 টাকায় জিন্সের প্যান্ট পাইছি, ওই ভদ্রলোক 110 টাকা দিয়ে কিনছে। মেইন যে ব্যবসাটা হয়, যখন আপনি মালটা নিজের ঘরে নেবেন, এরপরে বুঝতে পারবেন বিক্রি করতে জীবনটা বের হয়ে যাচ্ছে। কিন্তু নেওয়ার সময় কিন্তু মনে হবে, আরে ভাই এটা 300 টাকা বেচা কোনো বিষয় হলো। কিন্তু নেওয়ার পরে দেখবেন যে বেচা তো দূরের কথা, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মাল ঘরের মধ্যে থাকতে থাকতে ওটা ড্যামেজ শেষ, ওটা আর বিক্রি করতে পারবেন না। আর কোনো মতে 3 মাস যদি যায়, মালে দেখবেন যে কত রকম সমস্যা হয়ে গেছে। কারণ যেগুলো আপনার স্টক লটের মাল, সেগুলোতে তো আপনার একটা না একটা কোয়ালিটি ফেল আছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা দুটো শিপমেন্টে এমন হয় যে আপনার ডকুমেন্ট অথবা বিজনেস টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে কোয়ালিটি ঠিক থাকা সত্ত্বেও মালটা এক্সপোর্ট হয় নাই, সেরকম খুব কম। বেশিরভাগই আপনার কেসে কিউসি ফেল, মেজারমেন্ট ফেল, অথবা ফেব্রিকের কোয়ালিটি নাই, ফেব্রিক ডাইং ফেল, কিছু একটাতে ফেল। তো এই ফেল প্রোডাক্ট আপনার যখন পড়ে থাকবে, এটা আরও অনেক আপনাকে নিয়ে তখন আরও ফেল হবে। এরপরে স্টক লটে আরও একটা মজার বিষয় হলো, আপনাকে বলবে 130 টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে, বাস্তবে যে দেখবেন 230 টাকা তো দূরের কথা, 280 টাকায় মাল পাচ্ছেন না। আবার আপনাকে যে ছবি অনলাইনে পোস্ট করছে, বাস্তবে আপনি কনফার্ম করার জন্য বলবেন ভাই কনফার্ম করলাম, মাল দেন। বলবো যে ভাই মাল তো আধা ঘন্টা আগে বিক্রি হয়ে গেছে, এখন আর একটা আছে, সেটা নিতে হবে। সেটার দাম কী হচ্ছে, ওইটা দিয়ে আপনাকে জাস্ট একটা বাউতাবাজি করে আপনাকে জাস্ট ডেকে তার অফিস পর্যন্ত নিছে, অথবা তার কাজ পর্যন্ত নিছে। এরপর সে আপনাকে আর একটা বুঝবাস দিয়ে আপনাকে উল্টাপাল্টা আর একটা ধরাই দিবে। এরপর বলবে অরিজিনাল শিপমেন্টের মাল, কিন্তু বেসিক্যালি সেগুলো কপি মাল। আপনি আমি নর্মালি ধরতে পারবো না, কিন্তু যারা এক্সপার্ট, যারা মার্চেন্ডাইজার, যারা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কাজ করে, তারা ধরতে পারবে। তাহলে এই যে স্টক লটের ব্যবসা, আপনি ফেসবুক, অনলাইন, হোয়াটসঅ্যাপ, কত কিছু, ইউটিউব, কত কিছু দেখেন যে 30 টাকায় টি শার্ট পাওয়া যাচ্ছে, বেচে 10 লাখ টাকার মালিক হন 6 মাসে, অমুক তমুক, হ্যান ত্যান, লাভ 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 লাভ, কত কিছু। বাস্তবে যখন যাবেন দেখবেন যে কিছুই না। বাস্তবে যখন যাবেন তখন দেখবেন কিছুই না। তাহলে ভাই স্টক লটের ব্যবসা কি করবো না? অথবা ফ্রেশ গার্মেন্টসের বায়ার যখন এত ঝামেলা করছে, ব্যবসা কি করবো না? কিছু তো করতে হবে, ডেফিনেটলি করবেন, ব্যবসাই করবেন, কিন্তু ব্যবসা করার মতো করবেন। আবার অনেকে আছে বলেন যে ভাই বায়ার নাই, বায়ার দিয়েন 2 টাকা কমিশন দিব আপনারা, খালি বায়ার ম্যানেজ করে দেন। আমি ওই ভদ্রলোকদের বলতে চাই, অনেকে মার্কেটিংয়ের চাকরি করেন, দেখেন অনেকে মার্কেটিংয়ের চাকরি করেন, কিন্তু তাদের কোয়ালিটিটা দেখেন। তারা বলছে যে ভাই চাকরি বাঁচাইতে পারতেছি না, একটা কাজ দেন, ছোটোখাটো একটা কাজ দেন, আপনার জন্য 2 টাকা কমিশন রাখবো। তো যে মার্কেটিং এক্সিকিউটিভ এই ভাষায় কথা বলে, আমি বলি যে আপনি এখান থেকে বের হয়ে যান, গেট আউট ফ্রম দিস মার্কেটিং ডিপার্টমেন্ট। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ল্যাঙ্গুয়েজ এভাবে হওয়ার কথা না, কখনোই না। নিজেকে এত ছোট করে না। সেলস অ্যান্ড মার্কেটিং অসাধারণ ভালো একটা বিষয়, অসাধারণ, বিশাল একটা কনফিডেন্সের সাথে এই কাজটা করতে হয়।
তো সেই জায়গাটাতে আপনি এভাবে বেক করবেন, ভিক্ষা করার মতো কাজ চাবেন, এটা নেভার এভার ডু ইট, কখনো এটা করবেন না। আপনার কোয়ালিটি আছে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি আছে, আপনার প্রাইস আনবিটেবল, সো পিপল উইল কাম উইথ ইউ। মানুষ আপনার সাথে আসবে, আপনার কাছে আসবে। সো সেলস অ্যান্ড মার্কেটিং সবসময় করবেন যে বুকের পাটা রেখে। সেলস অ্যান্ড মার্কেটিং এই যে বলে যে বায়ার খুঁজে পাওয়া যায় না, আমি এরপরে আপনাদের একটা ভিডিও টিউটোরিয়াল দিব, আমার 16 বছরের অভিজ্ঞতা, সেখানে আমি সব আপনাদের দেখাতে পারবো না বিকজ অফ সাম কনফিডেন্সিয়াল, বাট আমি আপনাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিব। দেওয়ার পরে আপনি নিজে বলবেন বিশ্বের যে কোনো দেশের যে কোনো রাস্তার যে কোনো বায়ার খুঁজে বের করতে সর্বোচ্চ 9 মিনিট সময় লাগে। আগে আমার লাগতো 17 মিনিট, 18 মিনিট, এখন 9 মিনিট, এখন 6 মিনিট লাগে। 6 মিনিট একটা বায়ারকে হিট করতে সর্বোচ্চ 6 মিনিট। বায়ারের ওয়াইফের পাসপোর্টের কপি পর্যন্ত বের করা যায়। আর কি শুনবেন? ওয়েবসাইটে বলবেন যে অমুক ওয়েবসাইটে ঢুকছি, যারা ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকছি, যারার ইয়েতে ডেনমার্কে যারার শোরুমের অমুক ব্রাঞ্চে ঢুকছি, ব্রাঞ্চে তো কোনো কন্ট্যাক্ট নাম্বার দেখছি না, একটা ফর্ম আছে দিতে হবে, তারা রিপ্লাই দেবে, কবে রিপ্লাই দেবে, কবে কি করবে, আমি শুধু একটু লিখে দিয়েছি যে স্যার আমরা ভালো গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করে আমাদের একটু অপরচুনিটি দেন, অথবা কোন প্রসেসে আপনাদের সাপ্লায়ার ফ্যাসিলিটিস পাবো। হাজার 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 মার্চেন্ডাইজার, ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মার্চেন্ডাইজার এইভাবে নক করতেছে, চায়নাতে অসংখ্য মার্চেন্ডাইজার এইভাবে হাই হ্যালো দিচ্ছে। মোবাইল দেওয়া নাই সিকিউরিটি, অথবা মেইলের স্প্যামিংয়ের জন্য মেইল অ্যাড্রেসও দেওয়া নাই। ওই আন্দাজের পর একটা ফর্ম আছে, ফর্মে দিয়ে দিছে যে আমি একটু সাপ্লায়ার হিসাবে অ্যাপ্লাই করতে চাই, কাইন্ডলি আমাকে একটু গাইডলাইন দেন কীভাবে যোগাযোগ করবো, এইটুকুন ফর্ম ছেড়ে দিচ্ছে। আরে ভাই এগুলো তো 1 to 3 বিষয়, এটা তো ছোটো বাচ্চাদের ক্লাস 4-5 বাচ্চাদের, ইংলিশ মিডিয়ামের তো বাংলা মিডিয়ামের ঢাকাতে যেসব বাচ্চা পড়ে এদের বলবেন যে অমুক ওয়েবসাইটে যে ফর্ম ফিল আপ করে দাও, ফর্ম ফিল আপ করে দেবে। আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেখায় দেবো সর্বোচ্চ 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা বায়ারের নাম, বাড়িঘর, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার মানে যা আছে এই দুনিয়ায়, সে যদি অনলাইনে কানেক্টেড হয় কেমনে বের করে দিতে হয়। এরপরে তাকে হিট করবেন যেভাবে হোক, ডিরেক্ট কল দিবেন, ফ্যাক্স করবেন, মোবাইলে হোয়াটসঅ্যাপ করবেন, ইমো করবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। তো বায়ার খুঁজে পাওয়া যাবে না। কারণ আমার কাছে পৃথিবীর সব থেকে উদ্ভট একটা কোশ্চেন লাগে অথবা একটা প্রসঙ্গ লাগে যখন মানুষ বলে যে ভাই বায়ার নাই। হোয়াট দ্য হেল ইজ দ্যাট? বায়ার নাই, সারা বিশ্ব আপনার সামনে ওপেন, বিশ্ব এতটুকুন, জাস্ট এইটুকুন পৃথিবী, এইটুকুন পৃথিবী। আপনি গ্লোবটা যখন হাতে নিবেন দেখবেন পৃথিবীটা আপনার হাতের মধ্যে, যখন যেমনি ইচ্ছে ঘুরাবেন, ঘুরায় ঘুরায় নিজের কনফিডেন্স তৈরি করবেন যে পৃথিবীতে এইটুকুন, এটা যেমন ইচ্ছে ডাইনি বামে ঘুরানো যায়। পৃথিবীতে যদি বেঁচে থাকতে চান এভাবেই বেঁচে থাকবেন, আর এর বাইরে বাঁচার দরকার নেই। গেস্ট হয়ে বাঁচার দরকার নেই পৃথিবীতে, বাঁচলে লিডার হয়ে বাঁচবেন। তো ব্যবসার জায়গাটাতে আবার আমরা ফেরত চলে আসি। তাহলে স্টক লটের ব্যবসায় এই সমস্যা, তাই তো এরপরেও কাজ করতে হবে। আবার দেখেন এর মধ্যে একটা জায়গা আমি স্ক্যাপ করে গেছি, ভুলে গেছি, জায়গাটা আমি আবার একটু ব্যাক করি। বাংলাদেশের যতগুলো ফ্যাক্টরি আছে আপনার কাছে যখন কাজ নিতে আসবে তখন বলবে স্যার সব পারি, সব পারবো, সব আছে। বাস্তবে কিছু পারবে না, বাস্তবে কিছুই পারবে না। শুধু আপনার টাইমটা ওয়াস্ট হবে। আপনি যে এলসিটা নিয়ে আসছেন ওই এলসি ব্যাকও করাইতে পারবেন না, অথবা টিটি অ্যাডভান্স করে দিলে সে টাকা খেয়ে ভাঙ্গে মনে করেন যে আপনার ইয়েকে দিয়ে দিবে, ওভারহেড স্যালারিতে দিয়ে দিবে। এরপরে বলবেন ভাই টাকা দিতে পারছি না, ফেব্রিক বুকিং করতে পারছি না, চায়নাতে সময় লাগতেছে, আজকে না কালকে, কালকে না পরশু, আপনার মাথা খারাপ করে ফেলবে। একটা উদাহরণ দেখেন, আমরা যে আন্ডারওয়্যারগুলো পরি, এই আন্ডারওয়্যারের বাংলাদেশে কতগুলো ফ্যাক্টরি আছে, যে নিটের ফ্যাক্টরিতে যাবেন সেই বলবে ভাই আন্ডারওয়্যার বানা দিতে পারবো, কোনো সমস্যা নেই। একটা স্টিচ দেখেন, আপনার কি আলোতে দেখতে পাচ্ছেন? আমি আরেকটু আলোতে যাই, আমার এখানে অনেকগুলো আলো জ্বালানো, তারপর বোধহয় একটু শর্ট লাগছে, যাই হোক। আপনি কি এই স্টিচটা দেখতে পাচ্ছেন আন্ডারওয়্যারের? এই মেশিনটার দাম 90,000 টাকা। বাংলাদেশে হাতে গোনা 2-3টা ফ্যাক্টরিতে স্টিচটা দিতে পারে, তাও পারে না, কারণ এক্সপার্ট নাই। কানাডা থেকে শুরু করে যত উন্নত কান্ট্রি আছে দেখেন, এখানেও স্টিচটা ঠিক হয় নাই, ফিনিশিংয়ের সমস্যা। স্টিচটা এমনভাবে হবে
যেন এই কাপড়ের সাথে একদম 100% মিলে গেছে বলে মনে হয়, অন কাইন্ড অফ দিস। এটা কিছুটা আসছে, আমি আবার একটু জুম আউট করে দেখাই। এরপর দেখেন ওটাকে আরেকটু যদি ভালো করা যায়, এই আরেকটু ভালো আসছে। এটা আসে নাই ব্যাক সাইড, এটা আসছে। তো বিজনেসের মধ্যে এই পার্টগুলো আমি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটাই কারণে, ইন প্র্যাকটিক্যাল, যা জানবেন যা বুঝবেন প্র্যাকটিক্যাল। তো বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে যে বলবে ভাই আন্ডারের কাজ আমাকে দেন, আমি লক্ষ লক্ষ আন্ডারওয়্যার আপনাকে সাপ্লাই দিতে পারবো, লক্ষ লক্ষ পিস দিতে পারবো। আরে ভাই কত অভিজ্ঞতা আছে, এটা বানাইতে বানাইতে বুড়ো হয়ে গেলাম। কিন্তু বেসিক্যালি যখন কাজটা বসাবেন, তার এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে আপনি শেষ। আপনি দেখবেন যে বাস্তবেও স্টিচগুলো দিতে পারতেছে না। আর থুমকো এরোর কাজটা যদি দুই একটা স্টিচ যদি করেও নিয়ে আসে, সেই স্টিচ অ্যাপ্রুভাল পাচ্ছে না। তাহলে বাংলাদেশের ফ্যাক্টরিকে আপনার ভরসা করার মতো নাই, তাই তো? যদি একটু আপনার জানা থাকে তাহলে আছে। যেমন সারা বাংলাদেশে স্টিচটা, যে স্টিচটা আপনাদের দেখালাম, মাত্র একটা ফ্যাক্টরি দিতে পারবো। ফ্যাক্টরিটাকে আপনাকে জানতে হবে, ওই ফ্যাক্টরির ওই টেকনিক্যাল পার্সন যে কাজগুলো করে, সে 2-3 জনের সাথে আপনার রিলেশন তৈরি করতে হবে। তখনই শুধুমাত্র এটা কোয়ালিটি আপনি বের করতে পারবেন এবং বায়ারকে হ্যাপি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, একটা টাকা ইনকাম করতে পারবেন। আর একটা স্টিচ দেখেন, 4 লাইনের। আমার মনে হয় স্টিচটা আপনারা বুঝতে পারতেছেন। এখানে 4 স্টিচ আছে। এই স্টিচটা সব ফ্যাক্টরিতে এরকম অ্যাকুরেটভাবে দিতে পারে না। আর এই অর্ডারটা প্রতি মাসে লক্ষ বসে শুধু স্টিচটার কারণে, কারণ এই ফেব্রিক অ্যাভেলেবেল ফেব্রিক, এটা অ্যাভেলেবেল ইলাস্টিক, যেটাকে বাংলা ইলাস্টিক মানে সহজ ভাষা আপনি আমি ইলাস্টিক বললে চিনবেন, ইলাস্টিক। বাট এটার মজাটাই হচ্ছে এই যে আপনার সেলাইটা, এই যে স্টিচটা, এই যে সেলাইটা, এই সেলাইটাতে আর এটাতে, এই দুটা যদি আপনি দিতে পারেন পিস, আপনি এক্সপোর্ট করতে পারবেন। পার পিস আপনার 10 টাকা করে থাকলে আপনার হিউজ ইনকাম। এটা হচ্ছে বাইং হাউসের ব্যবসা। বাইং হাউসের ব্যবসা হচ্ছে চ্যালেঞ্জিং। জাস্ট পয়েন্টগুলো ধরতে হবে, যে কাস্টমার কোন জায়গাটাতে মার্ক করতেছে, ধরতেছে, সেই জায়গাটাকে ওভারকাম করতে হবে। তাহলে ভাই আমরা অনেকগুলা পার্ট নিয়ে কথার মধ্যে মধ্যে কিন্তু অনেকগুলা পার্ট অলরেডি আমি আপনাদের দেখায় ফেলতেছি অথবা জানায় ফেলতেছি যে অ্যাকচুয়ালি হোয়াট উই আর গোয়িং টু ডু। কারণ এই জিনিসগুলো যখন আপনারা জানবেন, তখনই শুধুমাত্র আপনাদের জন্য বিষয়টা সহজ হবে। এরপরে আরেকটা মজার জিনিস দেখেন, আরেকটা মজার জিনিস, 100% গ্যারান্টি দিয়ে একটা ফ্যাক্টরি বলতেছে ভাই এই ফেব্রিক, এই ফেব্রিক। আসলে কি তাই? একটু দেখেন তো, আমি আবার ক্যামেরাটা ঘুরাই দিই। দেখেন এটা একটা ফেব্রিক, ওকে? ফেব্রিকের কনস্ট্রাকশনটা দেখেন, আর ফ্যাক্টরি দিচ্ছে হচ্ছে এই ফেব্রিক। ওই ফেব্রিকের সাথে এই ফেব্রিক কি কখনো মিলে? এবং ফ্যাক্টরি সার্টিফাই করে বলতেছে দিস ইজ দ্যাট ফেব্রিক। তা এই হলো বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর ঘটনা, এই হলো বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর ঘটনা। তো আপনি কাজ করবেন কেমনে? বাইং হাউস দিয়ে বসছেন, লাখ লাখ টাকা খাটায় বসছেন, কিন্তু দেয়ার ইজ নো কমিটমেন্ট, কমিটমেন্ট নাই, কোয়ালিটি নাই, ইচ্ছা মতো কথাবার্তা বলা, কাজটা করবেন কেমনে? তাহলে আমি কিন্তু ভাই আপনাদের গার্মেন্টস এবং স্টক লটের পার্টগুলো নিয়ে কথা বলতেছি। তো ডেফিনেটলি আপনাদের যে কোশ্চেনগুলো সামারি পাবেন, একটু ধৈর্য ধরেন, আমি একটা একটা করে পার্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এগুলো জানা থাকলেও আপনাদের একটা অভিজ্ঞতা, যেটা কেউ আপনাদের এত শর্ট টাইমে বলবে না, অথবা আপনি টাকা দিয়েও শিখতে পারবেন না। বাট একটু ধৈর্য নিয়ে যদি একটু শুনেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। তাহলে গার্মেন্টস বিজনেসের এই জায়গাটাতে আমরা আরেকটু প্র্যাকটিক্যালি এবার আমরা একটু ডিপে যাই। ডিপে যে দেখেন অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি করতেছি। হয়তো বা ক্যামেরাটা একটু বেশি নাড়ানো পড়তেছে, বাট একটু ধৈর্য ধরে দেখেন। এটা একটা পোলো শার্ট, সেটা আপনাদের আমি দেখিয়েছি কিভাবে তৈরি হয়েছে, কোন কোয়ালিটি। এই কোয়ালিটিগুলো, এটা যদি আপনার স্টক লট হয়ে যেত, এর মধ্যে প্রসঙ্গভাবে একটা কথা আনি, এটা যদি স্টক লট হতো, তাহলে স্টক লটের ব্যবসার আরেকটা ধান্দাবাজি দেখেন।
এই স্যাম্পল তো আপনাকে সবার আগে বায়ারকে দেখাতে হবে। সো মনে করেন আমি এই প্রোডাক্টটা সেল করি, আমি বললাম যে ভাই এই স্টক লটটা আমার কাছে আছে, নেবেন নাকি? আপনি স্টক লটে আমার মতো ঝানু লোক, আপনি কি বলবেন? ভাই স্যাম্পল লাগবে, বায়ার দেখতে চাইছে, আমি আপনাকে বললাম ভাই স্যাম্পলটা নিয়ে যান, অথবা স্যাম্পলের ছবি চাইলেন, ছবি পাঠিয়ে দিলাম। এখন আপনি দেখলেন এটা অ্যান্তিয়া, মনে করেন অ্যান্তিয়া না, এটার নাম হচ্ছে আপনার সেঞ্চুরি, আমেরিকান সেঞ্চুরি। আপনার কিচ্ছু দরকার নাই, আমি আপনাকে বলছি ভাই এই মাল 50,000 পিস আমার ফ্যাক্টরিতে আছে, আপনি যদি অ্যাডভান্স করেন তাহলে এই মালটা আপনাকে আমি 50,000 পিস 60 টাকা করে দিব। স্টক লটের ব্যবসা সব থেকে ফাজলামি অথবা দুষ্টামি অথবা ব্যবসা পোল্টিবাজি যেটাকে বলে, সেটা আমি আপনাকে শিখাই দিই। এটা বললাম ভাই 60 টাকা হলে আমি আপনাকে দিতে পারবো, মালটা ফ্যাক্টরিতে আছে। আপনি এক্সপার্ট, কিন্তু আপনি চিন্তা করলেন এটা সেঞ্চুরি ব্র্যান্ডের। সেঞ্চুরির কাজ বাংলাদেশে কারা করে? সেঞ্চুরি কাজ এই যে গ্রুপ, অনন্ত জলিল, নায়ক অনন্ত জলিলের কোম্পানি করে। আপনি অনন্ত জলিলের কোম্পানিতে অনলাইনে সামহাও কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজ করে ওখানে কমার্শিয়াল অথবা মার্চেন্ডাইজিংয়ে ফোন দিলেন, বা আপনার কাছে স্টক লট আছে নাকি, কত করে? উনি বললো ভাই 55 টাকা করে। আমি তো 5 টাকা ইনকাম করতেছিলাম, উনি বললো ভাই 55 টাকা করে। আপনি ওখান থেকে ক্যাশ টাকা দিয়ে 55 টাকা দিয়ে নিয়ে গেলেন, আমি শর্ট খেয়ে গেলাম। আমি খালি আপনাকে ছবিটা দিচ্ছিলাম, শুধু এই ছবিটা দিচ্ছিলাম, প্রোডাক্ট আপনাকে দিইনি, স্যাম্পলও দিইনি। আমি চিন্তা করলাম আরে আল্লাহ, আমার ব্যাড লাক, কাস্টমারটা ছুটে গেল। এরপর ফ্যাক্টরিতে যোগাযোগ করে দেখি ভাই মালও সেল হয়ে গেছে, যা ধরতে পারলাম না, ব্যবসা শেষ। বেসিক্যালি ব্যবসা এখানে শেষ না ভাই, ব্যবসাটা শেষ হয়েছে এই ছবিতে আর তার দক্ষতায় আর আপনার অদক্ষতায়। আপনি তার সাথে ব্রেনে পেরে উঠেন নাই, আর সে যে দক্ষ, তার যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগায় সে উঠে গেছে, 5 টাকা লাভ করছে। 50,000 পিসে 5 টাকা করে 2.5 লাখ টাকা জাস্ট একদিনের মধ্যে কামাই করে ফেলছে। আপনি 2.5 লাখ টাকা লস খাইছেন একদিনে। এটা হলো স্টক লটের ব্যবসা। তাহলে স্টক লটের ব্যবসা অনলাইনে দেখে যতটা সহজ অথবা ইজি মনে হয়, এতটা সহজ না। আর ফ্রেশ গার্মেন্টসের ব্যবসা, স্টক লটের আরেকটা ব্যবসা দেখেন। আপনাকে বলছে যে ভাই অরিজিনাল টমি ব্র্যান্ডের, অরিজিনাল টমি, এটা কি অরিজিনাল টমি? অরিজিনাল টমি না, এটা অরিজিনাল টমি না। দেখেন এটা লোকাল ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্ট, কিন্তু স্টিকারটা সব একদম জেনুইনের মতো কাছাকাছি তৈরি করা। তো লোকাল শোরুমগুলাতে আমি যখন মালটা কিনতে যাই, দোকানদার বলে ভাই এটা এক্সপোর্ট কোয়ালিটি ব্র্যান্ডের মাল। মহিলা মানুষরা চিন্তা করে ও অ্যাশ কালার, আমার জামাইয়ের গায়ের কালার একটু চাপা, গেঞ্জিটা ভালো মানাবে, এটা বিদেশি কাপড়। জামাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য উনি 1200 টাকা এই গেঞ্জিটা কিনে নিয়ে আসে, কিন্তু লোকাল ফ্যাক্টরিতে এই গেঞ্জিটা তৈরি করতে সর্বোচ্চ 150-200 টাকা খরচ হয় হয়তোবা, আমি হয়তোবা বলছি এখন। তাহলে দেখেন আপনি যখন লোকাল ফ্যাক্টরিতে এই মালটা যখন তৈরি করবেন 200 টাকা দিয়ে, আপনি দোকানদারের কাছে 250 টাকায় না 230 টাকায় বিক্রি করেন, 30 টাকা লাভ রেখে বিক্রি করেন। দোকানদার 230 টাকা দিয়ে নিয়ে সেটা 600 টাকা, 800 টাকা, 1200 টাকায় সেল করতেছে। এখন বাংলাদেশের যতগুলো দোকানদার সবার এই টাইপেরই মাল দরকার, আর এর মধ্যে যদি হাই কোয়ালিটি হয়, অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির হয়, দেন দে আর হ্যাপি। এখন এই একটা বাংলাদেশে লোকাল ফ্যাক্টরিতে বানানো একটা প্রোডাক্ট আপনাকে দেখালাম। এরপরে দেখেন আরেকটা ফ্যাক্টরি, আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাই, এটাও কয়েকদিন আগে লোকাল মার্কেট নিয়েছে। সেম প্রোডাক্ট, আরেকটা কালার। এরপর এই আরেকটা প্রোডাক্ট দেখেন, এটা ফেব্রিকটা অসাধারণ, চমৎকার ফেব্রিক, হাই কোয়ালিটি ফেব্রিক, কোনো ব্র্যান্ডের কোনো লগো টগো, কোনো স্টিকার কিছু নাই। এই প্রোডাক্টটা শুধু কালোই গেঞ্জিটা আপনি যদি 20,000 পিস বানায় রাখেন, এটা মার্কেটে পাঠালে সেল হবেই, কারণ এটা ফেব্রিকের কারণে। ফেব্রিকটা ধরার সাথে সাথেই কাস্টমারের মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে যে উফ চমৎকার একটা ফেব্রিক। এর কিন্তু তখন আর সেল করতে আপনার লগো লাগবে না। এখন আপনি চাইলে এটা দোকানদার যদি বলে যে ভাই আমার নিজের নামে এটা একটা ব্র্যান্ড লগো বানায় দেন, অথবা একটা ভালো কোম্পানির ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এখানে লগো লাগায় দেন, দিয়ে আমাকে এই গেঞ্জিটা দেন, আমি ভাই 250 না 270 টাকায় আপনাকে দিচ্ছি, উনি এটা নর্মালি 800 টাকায় কি 700 টাকায় বিক্রি করতে পারবে। তো বাংলাদেশে কত হাজার দোকানদার আছে বলেন? সব দোকানদারের মাল দরকার, ব্র্যান্ডের মাল দরকার।
কপি ব্র্যান্ডের মাল দরকার। আপনি স্টক লটে মাল কিনতে যে আপনি ধরা খেয়ে পথের ফকির হবেন, নাকি নিজে কপি প্রোডাক্ট বানাবেন, নিজের মতো করে ডিজাইন করে সুন্দর সুন্দর ডিজাইন করে প্রোডাক্ট তৈরি করেন, করে দোকানদার যদি বলে যে ভাই আমাকে একটু ভালো মানের ব্র্যান্ডের লগো অথবা ভালো আপনাদের মতো করে একটা লগো তৈরি করে দেন, দিয়ে যাতে জিনিসটা একটু অন্যরকম হয় দেশের লোকাল মার্কেটের জন্য, ওকে করে দেন, নো প্রবলেম, আপনার হিউজ বিজনেস। এবং এখানে সবচেয়ে মজার বিষয়, একটা প্রোডাক্টেও আপনি যখন নিজের ফ্যাক্টরিতেই মালটা বানাচ্ছেন, নিজে অর্ডার দিয়ে আপনি 300 পিস বানাচ্ছেন, 500 পিস বানাচ্ছেন, 1000 পিস বানাচ্ছেন, একটা প্রোডাক্টের একটা জায়গাতেও একটা স্পট পাবেন না আপনি। কারণ ওইটা অরিজিনাল আর কপি মালের পার্থক্য কি? অনেকে স্টক লটে ব্যবসা ক্ষেত্রে বলে ভাই এটা কি কপি মাল নাকি, বলেই শুরুতে দাম নিয়ে মনে করেন মেজাজটা খারাপ করে দেয় অনেকের কাছে। অনেকেই কথাটা বলেই মুডটা নষ্ট করে দেয়, সহজ কথা। কিন্তু বিষয় হচ্ছে দুটো জিনিসই কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এটাও ফ্যাক্টরিতে ওটাও ফ্যাক্টরিতে, ওটা বড় ফ্যাক্টরিতে এটা ছোট ফ্যাক্টরিতে, অথবা বড় ফ্যাক্টরির কাজটা নিয়ে ছোট ফ্যাক্টরি দিয়েই কাজ করা নিচ্ছে 2 টাকা সেভ করার জন্য অথবা টাইমটা সেভ করার জন্য। কিন্তু এটা যখন স্টক লটটা বিক্রি করে তখন অরিজিনাল যে ফ্যাক্টরি, সে যখন অরিজিনাল বায়ারের ডকুমেন্টটা দেখাতে পারে, দেখো অরিজিনাল বায়ারের অর্ডার, তখন ওইটা অরিজিনাল হয়ে যায়। আর যখন কেউ দেখাতে পারে না যে এটা বড় বায়ারের অর্ডার অথবা অরিজিনাল আমেরিকান বায়ারের অর্ডার অথবা ইটালির বায়ারের অর্ডার, তখন এটাকে বলে কপি। জিনিস কিন্তু একই ভাই, তখন এটাকে বলে কপি। তো আমার কথা হলো যে আপনি যদি কপি প্রোডাক্ট তৈরি করেন তাহলে একটা মালেও আপনার টাকা নষ্ট হচ্ছে না। প্রয়োজন আপনার মাল আটকে গেলে আপনি নিজে একটা শোরুম দিয়ে অথবা ভাই ব্রাদার একটা শোরুমে মাল উঠায় দেন, বলেন যে বেচে অর্ধেক আমারে দিস, তাতে লাভ আরও আপনার ডাবল। আগে তো বিক্রি করতেন 15 টাকা 20 টাকা লাভে, আর এখন বলবেন যে মালটা নিয়ে তোর দোকানে রাখ, দোকানের লোকজন বেশি হোক, বিক্রি হোক, অর্ধেক আমাকে দিস, অর্ধেক তুই নিস। দেখেন তাহলে আপনার তো লস নাই। তাহলে কিভাবে আসলে লসের ব্যবসা থেকে বের হয়ে এসে সেম ব্যবসাই করবেন কিন্তু প্রফিট হবে, আমি সেই রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটাও দেখেন, খুব ভালো দামে মার্কেটে বিক্রি হয়েছিল স্টক লটটা খুব ভালো দামে বিক্রি হয়েছিল। বাট এই স্টক লটটার ফেব্রিকটা একটা মজার বিষয় দেখেন, আমার মনে হয় যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। এটা গ্লেজটা একটু দেখেন, গ্লেজটা আপনারা কি বুঝতে পারতেছেন? এবং এই জায়গাটার বিষয়টা দেখেন, এই ফেব্রিকটা 40% কটন আর বাইরে 60% হচ্ছে আপনার, বাইরে হলো 60% পলিস্টার, অর্থাৎ বাইরে থেকে গেঞ্জিটা দেখতে চকচক করবে কিন্তু ভিতরে যত ঘাম আছে এই ঘামটা সে টেনে নিয়ে যাবে, অর্থাৎ গরমের মধ্যে গেঞ্জিটা পরলে আপনার অসাধারণ ভালো লাগবে। এক্সকিউজ মি। তাহলে এই ফেব্রিকটার নাম কি? এই ফেব্রিকটার নাম হলো মার্চারাইজ কটন ফেব্রিক। সো এক্সপেন্সিভ এই কটন ফেব্রিক। এই ফেব্রিকটার এই যে চমৎকার বৈশিষ্ট্য কারণে সারা পৃথিবীর উন্নত যত দেশ আছে সব দেশে এই ফেব্রিকের গেঞ্জি আপনি যদি কোনো অর্ডার ছাড়া বানায় নিয়ে ওই দেশে যদি 500 পিস বানায় নিয়ে আপনি চলে যান, অথবা আপনি বানাইছেন এরপরে যদি অনলাইনে মার্কেটিং করেন যে ভাই আমার কাছে এই জিনিস আছে তোমরা কী করে নিবা, ফ্রেশ কালারের, কোনো ডিজাইন কিচ্ছু দরকার নেই, কোনো লগো স্টিকার আগে লাগানোর দরকার নেই, খালি এরকম ফ্রেশ 500 পিস গেঞ্জি বানায় আমেরিকান কোনো বায়ারকে বলেন যে ভাই আমার কাছে 500 পিস ব্ল্যাক আছে অথবা হোয়াইট আছে, ও নিবে আর উল্টে আপনাকে থ্যাংক ইউ দিবে, এই মালটা আটকে থাকবে না। এরকম আর একটা সুন্দর একটা মাল আপনাকে আমি দেখাই, যেটা আরও এই জিনিসটাই আরও স্বচ্ছভাবে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। আমি সবগুলো দামের কম্পেয়ার এবং ক্লিয়ার কনসেপ্ট আমি আপনাদের দেখাই দিব। আজকের একদিনে আপনাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা আমি দেওয়ার চেষ্টা করব, যে 3 বছর কাজ করলে যা। এবার ওই সেম গেঞ্জিটার অরিজিনাল কপিটা দেখেন, এটা হচ্ছে কানাডা থেকে আসা স্যাম্পল। এই কাপড়টা গ্লেজটা কি দেখতে পাচ্ছেন? এটাকেও মার্চারাইজ ফেব্রিক বলে। হ্যাঁ, এটা কানাডার বাইরের থেকে আসা, অরিজিনাল স্যাম্পল। দেখেন স্যাম্পলটা যে পকেটের থেকে শুরু করে প্রতিটা স্টিচ দেখেন, স্টিচ দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল স্যাম্পল। এবং এই স্যাম্পলটা আমরা একবার মাত্র স্যাম্পল দিয়ে একবারই আমরা কাজটা পেয়ে গেছি। দেখেন এই যে পিঠের কাছে কাটা আছে, এই যে স্যাম্পল পাঠিয়েছে, ফেব্রিক কাটা আছে গেঞ্জিটার। তো স্কার্ট তৈরি করে অথবা বাইরে থেকে আপনার ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, এর প্রতিটা পার্ট, এই রিবনের থেকে শুরু করে সব কিছু
খুব অসাধারণ এবং খুব সূক্ষ্ম। তো এই প্রোডাক্টটা যদি আপনার তৈরি থাকে 60টা কালারের, 500 পিস করে যদি আপনি তৈরি করেন টাকা খরচ করে, এর প্রতিটা প্রোডাক্ট আপনাকে 100, 200, 300 টাকা আপনাকে প্রফিট দিবে। আপনি যদি দোকান মালিক হন, শোরুমের মালিক হন, এগুলো পার পিস আপনাকে মিনিমাম আপনি 1500 টাকা বিক্রি করতে পারবেন, কারণ এই প্রোডাক্ট আপনি মার্কেটে পাবেনই না। আর স্কোয়ারে বাংলাদেশে স্কোয়ারে এই প্রোডাক্টের এই ফেব্রিক দিতে গেলে আপনাকে মিনিমাম 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকার ফেব্রিকের হিউজ কাজও তেমন। এটা আপনি যদি 5000 পিস 10,000 পিসও যদি বানান, সারা বাংলাদেশে প্রতিটা শোরুম যদি 5 পিস করেও নেয়, আপনার কয়দিনের মধ্যে মাল সব সেল হয়ে যাবে, একটা মালও আটকে থাকবে না। কারণ আপনি কোয়ালিটি মাল তৈরি করছেন, আর কোয়ালিটি মাল ফ্রেশ কালারের কোনো ডিজাইন ছাড়া, চক্রা বকরা ডিজাইন ছাড়া চলবেই, এটার কোনো মাফ নাই, চলবেই। এরপর আসেন 160 জিএসএম কাপড়ের মেজারমেন্ট যেটাকে বলে 160 জিএসএম। একটা সেকেন্ড, আমি আবার একটু ক্যামেরাটা মুভ করাই। সরি ভাই, দেখেন এখানে সব ফ্রেশ ফ্রেশ সাদা 160 জিএসএম এর। এটা যেটাকে আমাদের সহজ ভাষা, আমি বলছি আগেই যে গার্মেন্টসের ভাষা অথবা কম্পিউটার অথবা আমার অন্য কোনো ভাষা আমি কথা না বলে সহজ ভাষায় কথা বলবো, যাতে ঘরের বোনরাও পর্যন্ত বিষয়টা বুঝতে পারেন। এটা 160 জিএসএম এর বেস্ট ফেব্রিক দিয়ে করা, খুব স্মুথ একটা গেঞ্জি, সাদা গেঞ্জি, একদম ফ্রেশ সাদা গেঞ্জি। এটা পরে শোয়া থেকে শুরু করে জিন্সের প্যান্টে পরে এই গেঞ্জি পরলে প্রতিটা মানুষকে অসাধারণ লাগবে, প্রতিটা মানুষকে, কালো মানুষকে ভালো লাগবে, ফর্সা মানুষকে ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। এটার আবার ফুল হাতা, এটা দেখেন ফুল হাতা, কোনো ডিজাইন ছাড়া, এটা ফুল হাতা। এটা ভিনেক, ভিনেক গরমে সবচেয়ে বেশি চলে, আর সাদা গেঞ্জি হলে তো কোনো কথাই নাই। আর এটা কোনো ডিজাইন, কোনো লগো কিছু নাই, খালি লগোটা বসায় নিয়ে গেলে হয়ে গেল। এরপর ছোট্ট একটু ডিজাইন যদি করতে চান, ছোট্ট একটু ডিজাইন করলেন, একটু প্রিন্ট করলেন। প্রিন্ট অনেকভাবে হয়, আমি প্রিন্ট নিয়েও কথা বলবো। আমি একদিনেই কিন্তু আপনাদের টোটাল গার্মেন্টস ব্যবসার থেকে শুরু করে সব কিছু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রাউন্ড গলা ফুল হাতা, শীতের জন্য এটা বেস্ট। সোয়েটার, জ্যাকেট সব কিছু নিচে পরার জন্য এটা বেস্ট। তো এই যে গেঞ্জিগুলা, হ্যাঁ, এই যে আমাদের ফ্যাক্টরি থেকে ডেভেলপ করে নিয়ে আসছিলাম, স্যাম্পলগুলো আনার সাথে সাথে একবারেই 100%, প্রতিটা স্টিচ দেখেন, প্রতিটা স্টিচ দেখেন, ফিনিশিং দেখেন, 100% অ্যাপ্রুভাল একবারেই, 2বার 3বার কোনো শব্দ নাই। আমি ভাই কাজ করি, একবারে কাজ করি, একবারে অ্যাপ্রুভাল হতে হবে, না হওয়া পর্যন্ত আমি সেখানে বসে থাকি, কেন হবে না। তো এভাবে, অথবা এই গেঞ্জিগুলোতে সাদা গেঞ্জির পাশে ছোট একটু কালো রিবনও যদি আপনি ইউজ করেন, মার্কআপ, তো সেগুলো খুব সুন্দর মানের যদি দিতে পারেন, এরকম কোয়ালিটি প্রোডাক্ট। তো এই সাদা গেঞ্জিগুলো কর্পোরেটও আপনার কাছ থেকে নিবে, স্টকলট আকারে হোক, ফ্রেশ ওয়ার্ডার আকারে হোক, দোকানদাররা নিবে, কাস্টমাররা নিবে। এই সাদা, কালো, অ্যাশ কালার, যেটাকে আমরা লোকাল ভাষায় অ্যাশ কালার অথবা সিলভার কালার বলি, তারপরে আপনার অ্যাপলের রোজ গোল্ড কালার, এসব কালার ভাই প্রোডাক্ট বানায় রাখলে কখনো লস নেই, সবসময় এগুলো সেল হবে। এর বাইরে আমি আপনাদের আরও কয়েকটা ছোট্ট জিনিস দেখাই। আমি কিন্তু বিজনেস পলিসি থেকে একটু বেরিয়ে যাচ্ছি, বাট আপনাদের অভিজ্ঞতাটা হচ্ছে যেভাবে কেউ কোনো দিন আপনাকে, কোনো বাইং হাউসের মালিক আপনাকে শিখিয়ে দেবে না, কোনো দিন কোনো রিলেটিভ আপনাকে এত সময় দিবে না। আমি একবার আপনাকে শিখিয়ে দিচ্ছি, দেখায় দিচ্ছি। এরপর যখন ব্যবসার কথা বলবো, তারপর আপনি বুঝতে পারবেন এটা গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা, অথবা এটা আপনার দরকার আছে কি না। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু দেখেন। আবার কয়েকটা প্রোডাক্ট একটু দেখাই। এই প্রোডাক্টটা দেখেন, এটা অসাধারণ সুন্দর একটা ডিজাইনের প্রোডাক্ট। এর ভিতরে একটু জরির কাজও আছে, চুমকি। হ্যাঁ, প্রোডাক্টের ফেব্রিকটা দেখেন, প্রিন্টিংগুলো দেখেন, কি অসাধারণ স্মুথ প্রিন্টিং। এটা আমরা বায়ারের জন্য করেছিলাম, এটা একবারে অ্যাপ্রুভাল এবং খুব সুন্দরভাবে সেল হয়ে গেছে। এটা যদি আপনি লোকাল মার্কেটে বানায় যদি সেল করেন, এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে, বাংলাদেশে অসংখ্য স্কুলে পড়া মেয়েরা অথবা কলেজে পড়া মেয়েরা এগুলো কিন্তু কালেক্ট করবে, অথবা বাচ্চারাও কালেক্ট করবে। জাস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে শোরুমে দিতে হবে। এখন এগুলো বিদেশে সেল হয় $16, $18 করে,
আপনি তৈরি করছেন মাত্র $2, $2.5, তো আপনি 150 টাকায় যদি দোকানদারে দেন, উনি চোখ বন্ধ করে এরকম হাই কোয়ালিটির প্রোডাক্ট, কারণ মানুষ তো, কাস্টমার তো ফেব্রিক হাতে নিলে বুঝে, এই যে ফেব্রিকটা হাতে নিলে মানুষ, কাস্টমার বুঝে যে এটার দাম আসলে কত হওয়া উচিত। যেগুলো যমুনা ফিউচার পার্কের থেকে বড় বড় শপিং মলগুলোতে ইচ্ছামতো প্রাইসে বিক্রি করছে, বাট লোকাল দিনাজপুর, যশোর, যে কোনো জায়গাতে, যে কোনো শোরুমে এটা নির্দিষ্ট একটা দামে তো বিক্রি করবে, মিনিমাম এটা তো 500-600 টাকাতে বিক্রি করবে, কারণ এটা খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট। ফেব্রিকের ফিনিশিং, প্রিন্টিংয়ের ফিনিশিং, এভরিথিং ইজ এক্সেলেন্ট, চেইনের থেকে শুরু করে সব কিছু। সেই প্রোডাক্টটা আপনার তৈরি করতে সর্বোচ্চ আপনার 150 টাকা খরচ হবে। মনে করেন আপনি 20 টাকা লাভে বিক্রি করে দেন, সারা বাংলাদেশে আপনি এরকম 10,000 পিস বানায় সেল করে দেন, 2 দিন 3 দিনে সেল হয়ে যাবে সব, নগদ টাকায় সেল হবে, 1 টাকাও বাকি থাকবে না, কারণ টাকা না দিয়ে কেউ তার মাল নিতে আসবে না। একটা প্রোডাক্ট দেখেন, ভেরি সিম্পলি আর্টিস্টিক, ভেরি সিম্পলি আর্টিস্টিক। এই যে মালগুলো দেখেন, এটা বিদেশে চলে প্রচুর, এগুলো সবই বাইরের জন্য করা, আমি জাস্ট লোকালি উদাহরণ দিচ্ছি। দেখেন বাইরের শোরুমে এটা কত তো সেল করে, 12.99, মানে 13 ইউরোতে, পাউন্ডে বিক্রি করে, 1300-1400 টাকায় বিক্রি করে। বাংলাদেশে এটা নর্মালি 600 টাকায় বিক্রি হবে। আর আপনার যদি কোনো প্রবাসী ভাই ব্রাদার থাকে যারা এই মালগুলো বিদেশে নিয়ে নিয়ে বিক্রি করতে পারবে, আলহামদুলিল্লাহ, আপনি এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ফ্যাক্টরি থেকে আমাদের মাধ্যমেই তৈরি করতে পারবেন, এক্সেলেন্ট কোয়ালিটিতেই, সেম করে। প্রয়োজনে যে বায়ারের কাজ, বিদেশি বায়ারের যদি কাজও আনতে পারেন, ওকে, এগুলো বাংলাদেশ থেকে আমাদের বলেন, আমরা তৈরি করে আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা ওখানে সেল করে যা ইচ্ছা আপনার প্রফিট করতে পারবেন। কিন্তু আমরা যে রেটে দিব, ওই রেটে আপনাকে কেউ দিবে না। আমরা বলতে বোঝাচ্ছি আমি আপনি, আমরা বলতে আপনারা যখন আমাদের সাথে ব্যবসা ইনভলভ হয়ে যাবেন, তখন এগুলো আমরা শব্দটা চলে আসবে, তখন আর আমি শব্দটা থাকবে না। এরপর চমৎকার একটা প্রোডাক্ট দেখেন, এই প্রোডাক্টগুলো কি মার্কেটে যায় না? তো আমাদের ডেফিনেটলি যায়, এবং খুব সুন্দরভাবে যায়। এই প্রোডাক্টটা দেখেন, এটা 12.99-তে সেল করে। হ্যাঁ, এটা ইজি ওয়্যার নিটওয়্যার, দেখেন এটা ফেব্রিকের কোয়ালিটি, ফেব্রিকটা ধরলেই একটা অন্য রকমের একটা শান্তি। যে কোনো বাবা মা তার বাচ্চার, শখের বাচ্চার জন্য এই ড্রেসগুলো আপনার কিনে দিবেই। সো আমরা এরকম সুন্দর সুন্দর, খুব ক্রিটিক্যাল আইটেমে যাব না, খুব সুন্দর সুন্দর মজার আইটেম, ডিজাইন আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, নিজেরা তৈরি করব, করে আমরা এগুলো নিজেরা তৈরি করে তারপর সেল করব, লোকাল মার্কেটে সেল করব। আর বিদেশে যত জায়গা থেকে আমরা, যেমন মালয়েশিয়া থেকে অফার পাচ্ছি, সিঙ্গাপুর থেকে অফার পাচ্ছি, বেলজিয়াম থেকে অফার পাচ্ছি, আমাদের নিজস্ব ভাই ব্রাদার সেখানে আছে, আমরা তাদের এখানে মালগুলো সাপ্লাই দেবো। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর প্রোডাক্ট, সিম্পলি গর্জিয়াস। অনেক ক্রিটিক্যাল কিডস আইটেম যেমন অনেক ক্রিটিক্যাল হয়, আপনি ক্রিটিক্যাল আইটেমে যাবেনই না, আপনি আমি যাবই না। এরকম সিম্পল আইটেমে যেগুলো দেখতে এলিগেন্ট, কালারগুলো খুবই এলিগেন্ট এবং রয়্যাল কালার, প্রিন্টিংয়ের থেকে শুরু করে সব কিছু মার্জিত, এবং যে কোনো একটা ভালো পরিবেশেও দেখা যাবে এগুলো। আর এগুলো পরে তো কমফর্ট তো আছেই ডেফিনেটলি, কারণ বাচ্চাদের প্রোডাক্ট তৈরি করার সময় আমরা 100% ওটা এনশিওর করবো যে প্রোডাক্টগুলো আপনার বাচ্চাদের জন্য কমফোর্টেবল অথবা এক্সেলেন্ট কিনা। তাহলে দেখেন কতগুলো প্রোডাক্ট আপনাদের দেখালাম, আর একটা প্রোডাক্ট দেখেন রাতে পরার জন্য বাচ্চাদের, সরি ক্যামেরাটা একটু বেশি নাড়ানো পড়ে যাচ্ছে। প্রোডাক্টগুলো দেখেন, এটা কত স্মুথ ফেব্রিক, রাইট? এগুলো বাচ্চারা, মহিলারা, মেয়েরা ঘরেই পরে, রাতে পরে, আর বিদেশে তো ঘরে বাইরে সব জায়গাতেই পরে। তো এই যে প্রোডাক্ট আইডিয়া, এরপর দেখেন আমাদের তৈরি করা একটা সুন্দর প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আপনি বাইরে থেকে কিনতে গেলে অনেক টাকা পড়বে, ইম্পোর্ট করে আনতে গেলে আপনার অনেক খরচ পড়বে। বাচ্চাদের প্রোডাক্টটা দেখেন, চমৎকার একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো আমাদের এক্সপোর্ট আমরা করেছি। হ্যাঁ, তো এগুলাই যদি আমরা দেশের মার্কেটের মধ্যে, এটি ইন্ডিয়ার খুব ভালো একটা বায়ার, হ্যাঁ, ওদের অনেক বড় বিজনেস আছে ওখানে, যদি আমি লেভেলটা আপনাদের দেখালাম, নো প্রবলেম। তো দেখেন প্রিন্টিংয়ের থেকে শুরু করে অনেক কারুকাজ এখানে। তো এটাই যদি আমরা খুব কমফোর্টেবল রেঞ্জে আপনি আমি সবাই মিলে যদি একভাবে ব্যবসা শুরু করি, এবং এই ব্যবসার মধ্যে যদি একটা নেটওয়ার্কিং থাকে, এরপর দেখেন ভারী কাজগুলা, একটা ভারী কাজ আপনাদের দেখাই। এটা হচ্ছে ওয়ার্কওয়্যার, বিদেশে এটা প্রচুর চলে।
আমরা একবারে এটা অ্যাপ্রুভাল পেয়েছি। প্রতিটা পার্ট অনেক ক্রিটিক্যাল এবং অনেক কোয়ালিটি মেনটেন করতে হয় প্রতিটা পার্টে। এখানে অসংখ্য বিষয় আছে, এর মধ্যে অসংখ্য বিষয়, এটার মধ্যে বিষয়ের শেষ নাই। হ্যাঁ, তো তারপরে উই আর সাকসেসফুল, ইউ আর ডুইং এভরিথিং। সো ওয়ার্কওয়্যার আমরা করেছি। তো এরকম এরপর ডেনিমের ক্ষেত্রে আমি ডেনিম এই মুহূর্তে আমার এই রুমটাতে নাই, পাশের রুমটা অবশ্য লক। এরপর দেখেন আপনাদের আমরা যারা নর্মালি এটাকে বলি গ্যাভার্ডিন প্যান্ট, হ্যাঁ, গ্যাভার্ডিন প্যান্টগুলো দেখাচ্ছি আপনাকে। দেখেন কোয়ালিটিটা দেখেন। আমি কিন্তু মেইন বিজনেস থেকে বের হইনি, বিজনেসের কথা নিয়ে আপনাদের সঙ্গে আছি। প্রতিটা স্টিচ এগুলো লোকাল ফ্যাক্টরি থেকে আমরা সেলাই করেছি, করে শোরুমগুলোর জন্য সাপ্লাই দিয়েছি খুব কম দামে। এগুলো শোরুমগুলো 350, 400 টাকা, 500 টাকা, 600 টাকা বিভিন্ন দামে সেল করে। একটু ভালো করে ভাঁজ টাস করে আয়রন করে অথবা সুন্দরভাবে ডেকোরেশন করে শোরুমে রেখে 1200 টাকাও বিক্রি করে। বিদেশে এটা কিন্তু সেল হচ্ছে $20, 20 পাউন্ডে। হ্যাঁ, তো এটা তৈরি করতে আমরা সর্বোচ্চ 200 টাকাই নিচ্ছি। আপনি যখন আমার সাথে ইনভলভ আছেন তখন আপনি আমি মিলে 220 টাকা নিচ্ছি। সারা বাংলাদেশের সাপ্লাই দিয়ে দিচ্ছি, শত শত রকমের ডিজাইন করে, শত শত রকমের আপনার কালারিং, কম্পোজিশন, ভালো ভালো বিদেশি ডিজাইন, আনকমন ডিজাইন দিয়ে দিয়ে আমরা তৈরি করে এগুলো সেল করতেছি। তো ইটস এ ভেরি গুড বিজনেস, যেখানে আপনার একটা প্রোডাক্টও আপনি 500 পিস মাল নেবেন, 500 পিস মালের 1 পিস মালও আপনার ড্যামেজ যাবে না। কিন্তু স্টক লটে আপনি 500 পিস মাল নিলেন, তার মধ্যে দেখলেন 300 পিসই ড্যামেজ, বললেন ভাই এবার মাল নিয়ে ধরা খাইছি। লাভের জায়গায় আছে, কিন্তু আগে কিনছিলেন 160 টাকা করে আর এখন কিনছেন 220 টাকা করে। পার্থক্য হচ্ছে এইটুকুন। এখন আপনি 50 টাকা লাভ করছেন অথবা 30 টাকা লাভ করছেন, তখনও 30 টাকা লাভ করতেন। এর বাইরে আর কোনো পার্থক্য নাই। তো এই কারণে বলবো স্টক লট, হ্যাঁ ডেফিনেটলি ভালো স্টক লট পেলে নেওয়া যায়। বাট এই হলো গার্মেন্টসের ব্যবসার ভালো মন্দ সব কিছু, ভিতরের বিষয় বাইরের বিষয় সবই আপনাদের দেখালাম। এর বাইরে আমরা কিছু কর্পোরেটের কথা বলেছিলাম, কর্পোরেটের কাজ করি। কর্পোরেটে কী কাজ করি? এই যে ডায়েরিগুলো দেখছেন, ডায়েরি এগুলো আমরা, তারপরে যে আপনার এটা আমার নিজের ডিজাইন করা নোটবুক, এই যে রামপাল মোংলার বিএনপির প্রার্থী শেখ ফরিদ হাসান সাহেবের জন্য, ওনার জন্য এই যে আমার আরেকটা ডিজাইন করা ছিল গত বছর, রানিং বছরে আমি একটু ক্যামেরাটা উল্টায় দেই। হ্যাঁ, এই যে এটা আমার নিজের ডিজাইন করা ক্যালেন্ডার, এটা আমি করে দিয়েছি প্রতি বছর, এই কাজগুলো আমি ওনাকে করে দেই। হ্যাঁ, তো এখানে আপনি দেখেন যে নোটবুক আছে। তো কর্পোরেটের যত কাজ আছে গত বছর এটা করে দিয়ে, পছন্দের কালার ব্লু কালার মেবি। তারপর একটা আছে দিস ওয়ান। তো এরপর আছে লেদারের কাজ, লেদার দিয়ে ডায়েরি করা। হ্যাঁ, লেদার দিয়ে ডায়েরি করা। তারপরে ফরিদ সাহেবের জন্য এটা এবছর করে দিয়েছিলাম 2019-এ ডায়েরিটা। এরপর ডায়েরিটা আরও একটু এক্সপেন্সিভভাবে কাঠ দিয়ে করা, কাঠ দিয়ে করা, খুবই লাক্সারিয়াস, এটা খুব সুন্দর। তো এই যে কাজগুলো আছে এগুলো আমরা করি। এরপরে দেখেন যে সাথে যে শপিং ব্যাগ যায়, শপিং ব্যাগের কাজগুলো, ডিজাইনগুলো আমার করে দিয়ে সেভাবে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি। এরপর দেখেন কর্পোরেট কালচারের যে মগগুলা যায়, অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি, আমাদের ট্রেডিং লাইসেন্সের মাধ্যমে আমরা কিন্তু দেখেন সব কাজই করতে পারি। কর্পোরেটের, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সব রকমের কাজই আমরা করতে পারি। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না এবং হওয়ার কথাও না। তো এই পার্টগুলো আপনাদের দেখানোর পরে মেবি আমি অনেক প্রোডাক্ট আপনাদের সঙ্গে অল্প সময়ে শেয়ার করলাম, আর অনেক খারাপ খারাপ বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করলাম, শুধু এটাই বোঝানোর জন্য যে বিজনেসের ট্রিক্সগুলা, নেগেটিভগুলা কী, খারাপ বিষয়গুলো কী, সেগুলো আগে দেখেন। হয়তো আপনার কাজে লাগতে পারে, আপনার পরিবারের কারোর লাগতে পারে, অথবা বন্ধুবান্ধবের কারোর লাগতে পারে, আবার নাও লাগতে পারে, থাকলে ক্ষতি নেই। এরপর দেখেন আমাদের যে ব্রাজিলে প্রতি মাসে 2-3 কন্টেনার করে মাল যায়, এটা জুট পাট। আমি ক্যামেরাটা আবার একটু ঘুরে দেখাই। পাটের অসংখ্য হ্যান্ডিক্রাফট আছে, যেটা এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারছি না, এটা আমার পাশের রুমে আছে, ওটা লক করা। তো
এই যে কদিন আগে আমি ফরিদপুরে যে প্রতিটা পাটের গুদাম থেকে বিভিন্ন কোয়ালিটির পাট এনে সেগুলোর বিভিন্ন কোয়ালিটি ঢাকাতে পরীক্ষা করিয়েছি ব্রাজিলের জন্য, তারপরে আপনার আফ্রিকান কিছু কান্ট্রির জন্য। তো সুতা থেকে শুরু করে পাটের হ্যান্ডিক্রাফটের থেকে শুরু করে এভরিথিং আমরা করি। এবং সেটা কোন মাত্রায়, সবাই পাটের সুতা করতেছে, পাট পাঠাচ্ছে, এক্সপোর্ট করছে, বাট আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে পার্থক্যটা আপনাকে আমি দেখাই দিই, না দেখালে বুঝবেন না। পার্থক্যটা আমি একটু না দেখালেই আপনারা একদম বুঝবেন না। তো আমি চেষ্টা করি। আসলে এই মুহূর্তে আমার অফিসে সব একটু দেখি কিছু বিষয় অবশ্যই দেখাবো, যেটা কমনলি মার্কেটে পাওয়া যায় তার কিছুই আপনাদের দেখাবো না, কারণ কমনটা তো আপনাদের জানাই আছে, কমনটা নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আর আমাদের ট্রেডিং লাইসেন্স থাকার কারণে আমরা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরিতে অথবা কোম্পানিকে যে কোনো প্রোডাক্ট দিতে পারি। ওকে, বাংলাদেশের যে কোনো কোম্পানিকে যে কোনো প্রোডাক্ট আমরা দিতে পারি। তো একটা প্রোডাক্ট আপনাকে দেখাই, যেমন আমরা ইন্ডিয়াতে যত জরি এমব্রয়ডারি জরি আছে, এই জরিগুলার আমরা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর। এটা গুজরাট থেকে আসে, ইন্ডিয়া থেকে অনেক ড্রেস, লেহেঙ্গা, অনেক কিছু আসে, যেগুলো তারপরে পাকিস্তানের করাচি থেকে অনেক ড্রেস আসে, ফয়সালাবাদ থেকে অনেক ড্রেস আছে, যেগুলো আমরা বাংলাদেশে বিভিন্ন সার্কেলে সেল করি, সাপ্লাই দিই। তো এই জরিগুলো আমরা এমব্রয়ডারি ফ্যাক্টরিগুলোকে সাপ্লাই দিই। আর এরপরে দেখেন পাটের একটা বিষয় আসি। পাট বলতে আমরা সবসময় এরকম খুব বিচ্ছির একটা বিষয়কে জানি, একদম কেমন ডার্টি, খসখসে, বদারিং, মানে কেমন যেন কি একটা, রাইট? এই পাটটাকেই দেখেন, অনেক ফেব্রিক কোম্পানি এভাবে শিফট করতেছে, পাটের সাথে কটন মিশে, রাইট? হয়তো আপনাদের টুকটাক অভিজ্ঞতা আছে, সবার না থাকলেও কিছু মানুষের এটা অভিজ্ঞতা আছে যে পাটভাবে আপনার কাস্টমাইজ করা যায়, পাটের সাথে কটন মিশানো 40%, 50%, 60% রেশিওতে, হ্যাঁ, মিশানো। কিন্তু এটাকেই দেখেন আরেকটু ভালোভাবে আমরা এটাকে তৈরি করেছি। তারপর আরেকটু ভালোভাবে যদি আপনাকে দেখাই, একটু আনকমনভাবে স্টিচটা করেছি। পাটের সঙ্গে আমরা স্টিচ করে পাঁচটাকে, জিন্সের প্যান্ট যেমন স্টিচ হয় এরকম ফেব্রিক, আমরা সেটাকে স্টিচ লেভেলে নিয়ে আসছি বিভিন্ন কালারে। এগুলো স্টিচ ফেব্রিক পাটের, চিন্তা করতে পারেন, এই পাটকে আমরা লেভেলে নিয়ে আসছি। এরপর আরও মজার বিষয় দেখেন, এগুলো সব স্টিচ লেভেলে, হ্যাঁ, এগুলো স্টিচ লেভেলে। এরপর আমাদের একটা কমপ্লেক্স একটা ইন্ডিয়ানদের কাজ করা, সবসময় ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপর জাপান আর হচ্ছে তুরস্ক, এদের যেমন কম টাকায় কাজ করে দিতে হয়, তেমন এদের চাহিদার শেষ নাই, আর টার্মস অ্যান্ড কন্ডিশনের শেষ নাই। তো এদের সঙ্গে একটা কাজ করলেই মোটামুটি শ্বাসকষ্ট উঠে যায়। তো যাই হোক, দেখেন সেই জায়গা থেকে আমরা কোথায় আসছি। ওরা বলছে যে এটার উপরেই আপনার এত ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রিন্ট দিতে বলতেছে। সো এটা কীভাবে দিব? সবাই রিজেক্ট করে দিল, কারো পক্ষেই সম্ভব না, কিন্তু আমরা একটা রাস্তা তৈরি করলাম। দেখেন, এটাই বলে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, আপনি পৃথিবীটাকে অসাধারণ করে ফেলতে পারেন। সেটার এক ছোট্ট প্রমাণ দেখাচ্ছি। কমপ্লিট একটা ক্ষুদ্র একটা প্রিন্টিং, রাইট? কিন্তু এটার পরেই দেখেন, এই মোটা ফেব্রিকের পরে এই প্রিন্টিংটা বসানো হয়েছে কীভাবে? হালকা একটা লেমিনেশন পেপার লাগায় দিয়ে তার উপর। আর এটা অনেক দিন ধরে এটা রিজেক্ট, অরিজিনাল যে প্রোডাক্টটা, সে প্রোডাক্টটা চলে গেছে। তো এটা যেহেতু রিজেক্ট, সো একটু কষ্ট হবে, তারপরেও
অরিজিনালটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম তাহলে আরও আপনারা সন্তুষ্ট হতেন যে কত ক্লিয়ার, কত সুন্দরভাবে এই প্রিন্টটা আসছিল। হ্যাঁ, একদম আইএসও সব কিছু পড়া যাচ্ছিল। এরকম বাজে এর পরে ওরকম প্রিন্ট বসানো, ইটস রিয়েলি ক্রিটিক্যাল। বাট এগুলোকে বলে টেকনিক আর ইচ্ছা শক্তি। হলুদের পরে এই হলুদটাকে ফুটানো, ইটস সো ক্রিটিক্যাল। বাট আমরা এটা তো রিজেক্ট, জাস্ট একটা উদাহরণ। অরিজিনালটা খুব সুন্দরভাবে, আরও সুন্দরভাবে দিয়েছি। এরপর দেখেন পাটের সাথে সিল্ক মিশে আমরা ফেব্রিক তৈরি করেছি। পাটের সাথে সিল্ক, ক্যান ইউ ইমাজিন? কত সফট, কত অসাধারণ, কত মসৃণ, ইটস অসাম। দেখেন পাটের সাথে সিল্কের কম্বিনেশনগুলো দেখেন। সিল্ক পাট, অসাধারণ ফেব্রিক। এরপর দেখেন আমাদের ফাইনাল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সারা বিশ্বে কপি নাই। আমি আবার চ্যালেঞ্জ করে আপনাকে বলছি, সারা পৃথিবীতে এই প্রোডাক্টটার সেকেন্ড কপি নাই, যেটাতে 12টা সার্টিফিকেট দেওয়া আছে। অ্যাজো ফ্রি, কালার ডিজাস্টার ফ্রি। 10 বছরের মধ্যে এই ফেব্রিকের কোনো ক্ষয়ক্ষতি যদি হয় 100% টাকা ফেরত, অথবা নতুন ফেব্রিক রিপ্লেসমেন্ট, 10 বছরের গ্যারান্টি। তো এটা দিয়ে পর্দা থেকে শুরু করে, সোফার থেকে শুরু করে অফিসের ডেকোরেশন, অনেক কাজ করা যায়। তো আমাদের একজন ডেনমার্কের বায়ার একটু পিস নিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে। এটা পাট আর কটন। হ্যাঁ, তো ভাই এগুলো হলো আমি পার্সোনালি সব কিছু আপনাদের শেয়ার করছি। মনে রাখবেন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাট এতগুলো বিষয়ের, এতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি বিকজ এটার পিছনে অনেক সময় ব্যয় করেছি, অনেক পকেটে টাকা খরচ করেছি, পরিবারকে সময় না দিয়ে এগুলোর পিছনে ঘুরে বেড়াইছি শুধুমাত্র আই হ্যাভ টু মেক সামথিং ডিফারেন্ট, অসাম, যেন মানুষ ওই কাজটার জন্যই আমার কাছে আসে। তা আমি চাই এই অভিজ্ঞতাগুলো, এই যে ঘোরাঘুরি, সময় নষ্ট অথবা সময়কে কাজে লাগায় জীবনের যতগুলো 16টা বছর আমি যা করেছি, আপনারা আমার সঙ্গে দ্রুত যদি জয়েন করেন, আমি চাই এগুলো শেয়ার করে আপনারা দ্রুত দ্রুত প্রোডাকশন করুন, আপনারা ভালো করুন, আপনি ইনকাম করুন, আমারও 2 টাকা ইনকাম হবে ডেফিনেটলি, আমার নিজস্ব কিছু ওয়ার্কিং হ্যান্ড হবে, কারণ একা অনেক কিছু করা যায় না, অনেক লোড নেওয়া যায় না, রাইট? বিকজ উই হ্যাভ এ ফ্যামিলি, উই হ্যাভ কিডস, বাচ্চা আছে, বাচ্চারা অসুস্থ থাকে, বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের একটু সময় দেওয়ার বিষয় আছে, পরিবারকে সময় দেওয়ার বিষয় আছে। তো অফিসেও দেখা যায় একজন মানুষের পক্ষে একটা অফিস পরিচালনা, ইটস 100% ইম্পসিবল। তো আমি চাই আপনারা আমরা সবাই বন্ধু হয়ে ফেসবুকে বন্ধুত্ব সবাই হাই হ্যালো বলে কাটান, সুন্দর সুন্দর ছবি দিয়ে কাটান, অনেকে পার্সোনাল গল্প করে কাটান, অনেকে প্রেম করতে কাটান, অনেকে আবার রাজনীতি করতে কাটান। বাট আমার কথা, যে যেভাবেই কাটান, আমাদের সাথে বিজনেসে যদি আপনারা ইনভলভ হন, তাতে হবে কি সময়টা আমাদের সাথে কাটবে, অথবা আমাদের সাথে না হয় অন্য কোথাও যদি আপনি ইনভলভ হন, আপনি সময়টাকে কাজে লাগান। প্রতি মাসে 600, 800, 1000 টাকা দিয়ে ইন্টারনেটে কানেকশন নিয়ে মোবাইলে টাকা ভরে শুধু ফ্রেন্ডশিপ করে আর জীবনের সময় নষ্ট করে লাভ নাই। আমাদের সঙ্গে দরকার নেই, আপনি যে কারোর সঙ্গেই ফ্রেন্ডশিপ করেন, ভালো কিছু করেন, সেখান থেকে যার সাথে ফ্রেন্ডশিপ করছেন তার 2 টাকা ইনকাম হোক, তার একটা সুন্দর ফিউচার হোক, তার পরিবারের একটা সম্পদ তৈরি হোক, আপনার কিছু হোক, সবাই মিলে ভালো থাকেন। কিন্তু হাই হ্যালো কেমন আছেন ভাই, সুন্দর লাগতেছে, ইটস নট এ ফ্রেন্ডশিপ, রাইট? আর এই ফ্রেন্ডশিপগুলো লাস্টিং করে না, এগুলোর কোনো মিনিং নাই, এগুলোর কোনো ইউটিলিটি নাই, হ্যাঁ, কিছুই নাই। বাট আপনারা যদি কাজের মাধ্যমে একজন আর একজনের সহযোগী হন, একজন আর একজনের বন্ধু হন, একজন আর একজনের আপনজন হয়ে যান, তো সবাই উপকৃত। এবং এই ফ্রেন্ডশিপ থেকে তখন দেখবেন পারিবারিক ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে, এবং তখন জীবন বদলানো শুরু হয়ে গেছে। তখন মনে হবে যে হ্যাঁ, বন্ধুত্ব বিষয়টা আসলে মজার বিষয়, বন্ধু বিষয়টাই মজার, আনন্দের, জীবন সৃষ্টি হওয়ার, জীবন শেখার। তো ভালো মন্দ অনেক গল্প আপনাদের সঙ্গে করলাম। এই গল্পগুলোর এখন অনেক সময় আমি আপনাদের সঙ্গে লাইভে আছি, মোস্টলি 1 আওয়ার প্লাস আর 1.5 ঘন্টার উপরে। বাট একটা গার্মেন্টস ফ্যাক্টরি অথবা বাইং হাউস অথবা একটা বিজনেস ঢাকা সিটিতে অথবা বিশ্বের যে কোনো জায়গাতে কিভাবে চলে, সব কিছুই একদম পার্ট টু পার্ট, খারাপ জায়গাগুলো সহ আপনাদের আমি দেখা দিলাম, পেমেন্টের খারাপের থেকে শুরু করে সব কিছু। তো এরপরে আমাদের প্রপোজাল সামারি, যে ভাই আসলে তাহলে কি করা যায়, আপনি আমরা সবাই মিলে কে কিভাবে কি করতে পারি। তো আমি খুব ইম্পর্টেন্ট পার্টে আপনাদের সঙ্গে এখন আছি, একটু মন দিয়ে শুনবেন। খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এই সব কিছুর মূলে যে ইম্পর্টেন্ট পার্টটা, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, সেটা হলো যে আমার
প্রস্তাব আপনাদের কাছে, আপনার কতগুলো ফ্রেন্ড আছে, কত মানুষ আপনার পরিচিত, তাদের মধ্যে কতজন অরিজিনালি আপনার হেল্প খুঁজে, অথবা আপনি তার কাছে হেল্প করতে পারবেন, অথবা আপনি তার কাছে হেল্প খুঁজছেন, এই মানুষগুলা। এবং কতগুলো মানুষ সাফারিং করছে, কত মানুষগুলা সামর্থ্য আছে সামান্য হলেও, কিন্তু কিছু করতে চায়, এই আপনার বন্ধুগুলাকে আপনি খুঁজে বের করেন, সেই মানুষগুলোর পাশে দাঁড়ান, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন সহযোগিতা নিয়ে এবং সুন্দর মন নিয়ে। ব্যবসা করার জন্য বন্ধু হন না, অরিজিনালি চিন্তা করেন যে হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর উপকার করবেন, তাদের ইনকাম হবে, আপনারও ইনকাম হবে, আপনি সেভাবে তাদের সঙ্গে মিশবেন, নিজের মনটাকে সেভাবে সুন্দর করবেন। সবার আগে যে আমার একজন কর্মী দরকার, তো আমি কর্মী না নিয়ে আমি একজন বন্ধু নিই। কর্মীকে আমি বেতন দিতাম 10,000 টাকা, আর আমার বন্ধুকে আমি 20,000 টাকা প্রফিট দিব, ও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আর বন্ধু যখন মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করবে, দুষ্টামি করবে, বাট মন দিয়ে কাজ করবে, ওকে ভরসা করা যাবে, ওর উপর দায়িত্ব দিয়ে দেওয়া যাবে, রাইট? কারণ ওর কষ্টগুলো, ওর পরিবারের সব কিছু আপনি জানেন, এবং সেও আপনার সব কিছু জানে, এবং আপনার প্রতিষ্ঠান আপনার দাঁড় হতে কত কষ্ট হচ্ছে আপনিও যেমন জানেন, সেও জানে। সো আপনি যেমন তাকে সুন্দরভাবে উপকার করবেন মন দিয়ে, যে আমার বন্ধু এই দায়িত্বটা আমার উপর দিয়ে গেছে, তখন সেটা আপনার মনে হবে, কিন্তু একজন এমপ্লয়ের কিন্তু সেটা অনেক অংশে মনে হয় না। তাহলে দেখেন, আমরা যেভাবে আপনাদের অফার করছি, যে আগে প্রতিটা কাজের যে কাজটাই করতে চান প্রবলেম খুঁজে বের করুন, যে কোথায় কোথায় সমস্যা হয়। আমি যেমন আজকে ভালো বিষয় থেকে সবগুলা কিন্তু খারাপ কথা আপনাদের বলেছি, যে কোথায় কোথায় লস হয়, কোথায় কোথায় ক্রিটিক্যাল প্রবলেম হয়, কোথায় কোথায় ট্রানজ্যাকশান পেমেন্টের থেকে শুরু করে কোথায় কোথায় সমস্যা হয়, সমস্যাগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। হয়তো বা সামান্য কিছু প্রোডাক্ট, বাট জিনিসগুলো দেখাই দিচ্ছি। এরপর মার্কেটে 10 জন 10 রকমের যে ব্যবসার কথা বলে রেডিমেড, যে এইসব ব্যবসা করলে কোটিপতি হয়ে যাবেন রাতারাতি, সেগুলো আপনাকে অরিজিনাল সত্যি কথাটা একদম, আপনি আমার কথা বিশ্বাস না, আপনি 2 বছর কাজ করেন, করে 2 বছর পরে আবার আপনি আমার এই কথাতে বলবেন যে ওয়েদ ভাই এই কথাটা যে বলছিল এটা আসলে একটা সত্যি কথা বলছিল, যে মার্কেটের এই অবস্থা, মানুষের কমিটমেন্টের এই অবস্থা, প্রোডাক্টের এই অবস্থা, লেনদেনের এই অবস্থা, এরকম বিচ্ছিরি অবস্থা। তাহলে আমাদের প্রস্তাব বন্ধু ভাই বোন আপনাদের সবার প্রতি, যে আমি যেটা পার্সোনালি চাচ্ছি, এই বিজনেসটাকে আগে ডোমেস্টিকের মধ্যে সাজাতে, দেশের মধ্যে প্রতিটা জেলাতে আমরা একজন মাদার এজেন্ট ডেভেলপ করব। মনে করেন আপনার নাম এ, তাহলে আপনার নাম হলো সাপোজ এ না, মিস্টার এ। তাহলে আপনার নাম মিস্টার এ হলে আপনাকে আমরা করছি কি, সবার আগে সাপোজ নোয়াখালীতে আপনাকে ফার্স্ট এজেন্ট ডিক্লেয়ার করছি। এবার আপনার কাজ হচ্ছে নোয়াখালী জেলার যতগুলো দোকান আছে সব দোকানে কন্ট্যাক্ট নাম্বার বের করা, তাদের কাছে আপনার একটা ভিজিটিং কার্ড দেওয়া, ভিজিটিং কার্ডের এক পাশে আপনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আর এক পাশে আমাদের কন্ট্যাক্ট। তারা যদি কমপ্লেন করতে হয় আমাদের নামে করতে পারবে, অথবা আমাদের থেকে কোনো কমপ্লেন করলে তার কাছে, আপনার কাছে চলে যাবে যে এই কোম্পানি ভালো প্রোডাক্ট দিচ্ছে না। দেখেন, আমি কিন্তু আগে আপনাকে আটকানোর কথা বলছি না, আগে বলছি আগে আমাকে আটকান। কোথায় কি নেগেটিভ বিষয় আছে সেগুলো আগে আমাকে বুঝতে দেন, শিখতে দেন, জানতে দেন। কোন জায়গাটাতে আপনি ইনসিকিউর ফিল করছেন, কোন জায়গাটাতে আপনি বিরক্ত বোধ করছেন, কোন জায়গাটাতে কাস্টমার আনহ্যাপি হচ্ছে, লেট মি নো ফার্স্ট। আগে প্রবলেমগুলো আমার জানা দরকার, এরপর ভালোটা অটোমেটিক্যালি হবে, ভালো নিয়ে আমার কোনো টেনশন নাই। তাহলে আপনার এলাকাতে মনে করেন 200 দোকানদারের সঙ্গে অথবা দোকান মালিকের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, তার মধ্যে 100 অথবা 50 জন অথবা 20 জন আপনাকে পছন্দ করেছে আপনার প্রোডাক্ট এবং দামের সামঞ্জস্য দেখে। আমরা আপনাকে বলেছিলাম একটা মোবাইল যদি আপনার থাকে, আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন আমাদের সাথে, আমি আপনাকে 10টা স্যাম্পল করে দিচ্ছি। এই 10টা স্যাম্পল যখন দোকানদারের সঙ্গে আপনি দেখাবেন, প্রতিটা দোকানদার আপনাকে কাজ দিতে বাধ্য, আমি সেভাবে আপনাকে ডেভেলপ করে দিব স্যাম্পলগুলো। এবং এই প্রোডাক্টগুলো আপনি যদি বিদেশেও আপনার কোনো কাজিন থাকে তার কাছে পাঠিয়ে দেন, কোনো ফ্রেন্ড থাকে তার কাছে পাঠিয়ে দেন, সে ওখান থেকে কোনো ভালো শোরুমের থেকে কাজ বের করে নিয়ে আসতে পারবে, আমি সেভাবে আপনাকে স্যাম্পল দিব। কারণ এই ব্যবসার মেইন হচ্ছে স্যাম্পল। আপনি আমাদের সঙ্গে একটা রেজিস্ট্রেশন করেন, আমাদের অফিসে আসেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের একটা ডিস্ট্রিক্টের হেড হন আপনি, তাহলে মিস্টার এ হচ্ছে ফার্স্ট হ্যান্ড, আপনি মিস্টার এ, আপনি ফার্স্ট হ্যান্ড। এবার আপনি দেখছেন যে না আপনার আরও অনেক বিজনেস আছে, বাট আপনি এই বিজনেসটা থেকে খালি লিঙ্ক করে দিয়েই, সম্পর্ক করে দিয়ে আপনি আজীবন ইনকাম করবেন, ওকে আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেস পলিসিটা আপনার জন্যই।
কিভাবে? আপনি 2-3টা বন্ধুকে দিয়েছেন টোটাল নোয়াখালীর দায়িত্ব, আর আপনি ইন্ট্রোডিউসার, আপনি হচ্ছেন আমাদের মাদার এজেন্ট। এরপরে এই 3টা বন্ধু সব জায়গার কাজ করতেছে, আপনি মনে করেন কমিশন পাচ্ছেন পার প্রোডাক্টে 10 টাকা। 3টা বন্ধুকে আপনি 8 টাকা ছেড়ে দেন, অথবা 6 টাকা ছেড়ে দেন, আর 4 টাকা আপনার। অথবা সমান ডিস্ট্রিবিউট করে নেন, মনে করেন 3 টাকা করে নিন, 12 টাকা আপনার কমিশন। 3জনকে 3-3-9 টাকা দিয়ে দিন, আর 3 টাকা আপনার। এবার রাজনীতিতে একটা মজার বিষয় আছে, যে আমি আমার সিনিয়রের সাথে আপনারা পরিচয় করে দিছি, এখন সিনিয়র আপনারা চিনে, আমারে চিনে না। আমি তো মধ্যেখানে শর্ট, কারণ আপনি খুব সুন্দর তেল মেরে কথা বলেন, মিষ্টি করে কথা বলেন, মন খুশি করে কথা বলেন। আমি ভাই পারি না, আমি ভাই খুব স্ট্রেট কথাবার্তা বলি, মুখের পরে বলি। এখন ওস্তাদ তো আমার পরে সন্তুষ্ট না, সন্তুষ্ট আপনার পরে। তাহলে আমি কি শর্ট খেয়ে যাচ্ছি রাজনীতির ডায়লগ? ভাই এটা হওয়ার কোনো স্কোপ নাই। এটি হচ্ছে আমাদের বিজনেসের সবচেয়ে মজার বিষয়, যে আপনি যে ফার্স্ট এজেন্ট হলেন, কার সঙ্গে কি সম্পর্কটা দেখার বিষয় না। সবার সাথে ব্যবসায়িকভাবে সম্পর্ক খুব ভালো, এখানে অতি তেলবাজি এগুলোর কোনো স্কোপ নাই। বিজনেস আজকে অনেক কথা বলছি, বাট দেখছেন তো আমি আপনাদের ফোন পর্যন্ত রিসিভ করতে পারি না। বাট বিষয়টা হলো যে কথা খুব স্পষ্ট এবং খুব ক্লিয়ার, এবং সবই হচ্ছে ডকুমেন্টের মাধ্যমে এবং ডকুমেন্টের মাধ্যমে। আপনার সঙ্গে যখন ফার্স্ট এজেন্ট, আপনি মিস্টার এ নোয়াখালীর ফার্স্ট এজেন্ট হয়ে গেছেন, ওই 3জন আপনার আন্ডারে, ওই 3জন মাল সেল করবে, ইন্ট্রোডিউস করবে। ইন্ট্রোডিউসার এবার মালটার কোয়ালিটি ভালো, 12 মাস ভালো সাপ্লাই পাচ্ছে, একটা মালও ড্যামেজ যাচ্ছে না। অথবা কোনো মালে যদি আনফর্চুনেটলি ড্যামেজ যায়, সেটা কোম্পানিতে ব্যাক করে দিলে কোম্পানি আবার রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছে, তাহলে ওই কাস্টমার আর ছুটবে না। এবার এই কাস্টমারগুলো এই যখনই কোনো একটা কাস্টমার কোয়েরি দিবে, কাস্টমার কিন্তু আমাদের জানাবে অমুকের মাধ্যমে আমরা আসছি। তখন আমরা দেখবো আপনি ফার্স্ট ইন্ট্রোডিউসার না ওই যে 3জন ফ্রেন্ড, মানে সেকেন্ড ইন্ট্রোডিউসার। তখন সেকেন্ড ইন্ট্রোডিউসারের কমিশন, ফার্স্ট ইন্ট্রোডিউসারের কমিশন আমরা অটোমেটিক্যালি দিয়ে দিব। আপনি জানেনও না, আপনি যে দোকানদারকে আমাদের সাথে পরিচয় করা দিছে, সেই দোকানদার প্রথম 2-3টা আপনাকে জানায়, তারপরে মাল নিছে। এবার দোকানদার চিন্তা হচ্ছে মেইন কোম্পানি থেকে আমি মাল নেই, মেইন জুবাইদ ভাইয়ের কাছ থেকে আমি মাল নেই, তাহলে 5 টাকা কমে পাবো। উনি তো 5 টাকা মধ্যখানে খায়, কমিশন খায়। সহজ ভাষায় বলছি, এলাকার ভাষায়, আশা করি বুঝতে পারতেছেন। আপনি যখন ফার্স্ট ইন্ট্রোডিউসার, আপনার রেট কখনোই দোকানদার 5 বছর 10 বছর কোটি টাকার ব্যবসা করলেও সে আপনার রেটটা পাবে না। সে 10 বছর ধরে ব্যবসা করবে, সে 5 টাকা তার দাম। আপনার দাম যদি 250 টাকা হয়, তাহলে তার দাম থাকবে 262 টাকা, 10 বছর ব্যবসা করলেও। এটি হচ্ছে আমার সিস্টেম। চেইন কখনো ব্রেক করবে না। চেইন ব্রেক করলে আপনি 1-2 দিন কামাই করতে পারবেন, এরপর বসে যাবেন। সবসময় চেইন মেনে চলবেন, এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। তাহলে ওই দোকানদার যত ভালোই সম্পর্ক করুক, আর যতই ক্যাশ পেমেন্ট দিয়ে মাল কিনুক, ও কিন্তু 162 টাকাই পাচ্ছে। আপনি জানেনও না ওই মাসে কত টাকার মাল নিছে। কিন্তু আপনি যখন আমাদের অফিসে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার সফটওয়্যারে আমাদের হিসাবটা দেখান, সঙ্গে সঙ্গে। অথবা আপনি যদি আমাদের অফিসে না এসে অনলাইনে বলেন যে ভাই অনলাইনে আমি আমার রিপোর্টটা দেখতে চাই, আমার কোন কোন দোকানদার এই মাসে কত টাকার মাল নিচ্ছে, আমরা দেখাই দিব। এত টাকার মাল নিচ্ছে এই 7 তারিখ অথবা 10 তারিখ, এই আপনার কমিশন 10 তারিখে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ঢুকে গেছে। আপনি কিন্তু জানেনও না, আপনি কোনো কাজই করেন নাই, ঢুকে গেছে। ওই যে আপনি একবার ইন্ট্রোডিউসার হয়েছেন, অথবা একবার সম্পর্ক তৈরি করে দিচ্ছেন, অথবা প্রতি মাসে প্রতি সপ্তাহে একদিন যে তার সাথে ফোনে কথা বলছেন, ভাই সব ঠিক আছে কিনা, ভাই মাল ঠিক মতো পাচ্ছেন কিনা, ভাই জুবাইদ ভাইয়ের সাথে কাজ করতে অথবা খানস গ্লোবালের সাথে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো ইউ আর বিকামিং কমিশন এজেন্ট। এরপর আমরা আপনাকে 10,000 টাকা ইনভেস্ট করতে বলেছি স্যাম্পলগুলো নেওয়ার জন্য। এটা আপনার লাইফই চেঞ্জ করে দিবে। হয়তো এখন মনে হবে 10,000 টাকা, ভাই ডেস্টিনিতে আপনার যে 2,000 টাকার ওই একটা সিডি প্লেয়ার ধরায় দিয়ে 10,000 টাকায় বিক্রি করাইছে আপনাকে দিয়ে, আপনি ডেস্টিনিতে ভালো করছিলেন। তো এখন আপনাকে তো আমি 10,000 টাকা না, হয়তো বা 12,000 টাকারই মাল দিব। কারণ ওই 12,000 টাকা 10,000 টাকা বিষয় না, বিষয়টা হচ্ছে ওই এলাকাটাতে আমার বিজনেসটা রান করলে আপনি আজীবন, যতদিন কোম্পানি বেঁচে আছে আর কাস্টমার অর্ডার দিচ্ছে, ততদিন আপনার ইনকাম আমারও ইনকাম। 2,000 5,000 টাকা 10,000 টাকা এটা কোনো বিষয় না, এটা 1 2 3। যদি খুব বেশি কনফিউশন হয় আমাকে বলেন, আপনার বাচ্চার জন্মদিনে আমাকে দাওয়াত দিয়েন, আমি 10,000 টাকা আপনার বাচ্চারে গিফট করে আসবো, নো প্রবলেম। বড়াই করে বলছি না ভাই, মন থেকে বলছি, মন থেকে। এইটুকুন কলিজা আমার আছে, আপনার বাচ্চাকে আমি গিফট করে দিয়ে আসবো, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে ব্যবসা দাঁড় করানো দরকার, ব্যবসাটাকে বড় করা দরকার। আর ডোমেস্টিকের কাস্টমার সবসময়
100%, যেহেতু তারা ছোট ছোট। আর স্টক লটের ব্যবসা আরও একটা মজার বিষয় আপনাদের বলে রাখি। স্টক লট কিনতে গেলে আপনার কি হচ্ছে, এই যে এই গেঞ্জিটা 30,000 পিস ফ্যাক্টরিতে আছে, 100% ইনস্পেকশন অথবা আপনার 100% কিউসি। 100% কিউসি মানে ওই 30,000 গেঞ্জি একটা একটা করে আপনি দেখে নেবেন। আর 100% ইনস্পেকশন মানে 30,000 গেঞ্জি মনে করেন 10টা বক্সের মধ্যে আছে, প্রতিটা বক্সের থেকে 7টা করে অথবা 3টা করে আপনি অথবা 5টা করে গেঞ্জি দেখবেন। ওই 5টা যদি ভালো থাকে, নিচে যদি কুটাও ভরা থাকে, কুটা আপনাকে কিনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে স্টক লট। তা একজন দোকানদারের তো 30,000 পিস নিয়ে এসে তার এলাকায় ওই নোয়াখালীর কোনো অথবা বাগেরহাটের ওই কাড়াপাড়া কোনো একটা গ্রামে কি বিক্রি করতে পারবে? তার দরকার 5টা সাইজের, 5টা কালারের, সর্বোচ্চ 25 পিস, 20 পিস, 15 পিস। তাহলে প্রোডাক্টটা কিভাবে সেল হবে? সারা বাংলাদেশে যত দোকানদার আছে, প্রতিটা দোকানদারের যদি 10 পিস করে আপনার প্রোডাক্ট লাগে, 10 পিস করে প্রোডাক্ট লাগে, মনে করেন 5টাই লাগলো, সারা বাংলাদেশের 5,000 না 500 ফ্যাক্টরি থেকে যদি 5 পিস করে চায়, মানে কত, 5 5 25, 2,500 পিসের অর্ডার। ওকে, 2,500 পিসের অর্ডার হলে এটা প্রোডাকশনে বসে যাবে। অ্যাডভান্স ক্যাশ পেমেন্ট করবে 50%। আপনাদের যেটা কাজ হবে, ফ্যাক্টরিকে ওই কাস্টমারকে বলবেন 50% ক্যাশ অমুক কোম্পানির নামে অমুক ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট করে একটা SMS দিয়ে দেন যে আপনার নামে এই কোম্পানি থেকে এত নম্বর প্রোডাক্ট। আমরা কিছুদিন পর খুব দ্রুত আমরা প্রোডাক্টের কোড সহ প্রাইস সহ সব কিছু দেওয়া শুরু করবো এবং অ্যাডভান্স বুকিং নেওয়া শুরু করব। বুকিংয়ের সিস্টেমটা কি, যে ভাই এই গেঞ্জিটা 117 নম্বর প্রোডাক্ট, মার্কেটে আগামী 10 দিনের মধ্যে সবাই বুকিং দেন। তখন আপনারা যারা আমাদের ফার্স্ট এজেন্ট, সেকেন্ড এজেন্ট, ইনারা দোকানদারদের জানায় দিবেন। দোকানদাররা তখন করবে কি 50% অ্যাডভান্স দিয়ে কোয়ান্টিটি আর কোন অর্ডারের এগেনস্টে পেমেন্ট করছে সেটা কনফার্ম করে দিবে। দিলে 2,000-5,000 পিসও যদি ন্যূনতম তৈরি হয়, তখন আমরা তৈরি করে প্রতিটা দোকানদারকে 5 পিস, 10 পিস, 15 পিস, 20 পিস করে দিয়ে দেবো। তাতে দোকানদার কি হচ্ছে, এরকম এক্সেলেন্ট কোয়ালিটির প্রোডাক্ট, এরকম এক্সেলেন্ট কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মাত্র 5 পিস পাচ্ছে, এবং যে টাকা দিচ্ছে একটা প্রোডাক্টে কোথাও কোনো সমস্যা নাই, 100% এক্সেলেন্ট প্রোডাক্ট। সো সে ধুমসে ব্যবসা করতেছে, তার প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঘুরতে হচ্ছে না, বাগেরহাটের থেকে টাকা নিয়ে ঢাকায় এসে রাস্তার মধ্যে টাকা চিন্তাই হচ্ছে না, তার লাইফ রিস্ক হচ্ছে না, প্রতি সপ্তাহে সপ্তাহে ঢাকা আসা লাগছে না, সে অনলাইনে বসে প্রোডাক্ট দেখতেছে, বুকিং দিচ্ছে। আপনি খালি ইন্ট্রোডিউসার, আপনারও কোনো কাজ নেই, আপনি খালি বলে দিচ্ছেন যে ভাই প্রোডাক্টটা দেখেন কেমন হয়েছে, কোনো চেঞ্জ লাগবে নাকি। 10 জন 10 রকমের চেঞ্জ চাচ্ছে, ফাইনালি একটা ডিজাইন করে আমরা বলে দিলাম যে ভাই এই প্রোডাক্ট ফাইনালি আমরা প্রোডাকশনে যাচ্ছি, কনফার্ম করেন। 10 ডেজের মধ্যে তারা টাকা অ্যাডভান্স করে দিল 50% ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওকে ফাইন, প্রোডাকশন শুরু হয়ে গেছে। ইন টাইম 20 দিন, 25 দিন, 21 দিনের মধ্যে মালটা তার হাতে পৌঁছায় গেল। তাহলে তার কোনো টেনশন নাই, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ঝামেলা নেই, কোথাও কোনো প্রবলেম সে ফেস করছে না। তাহলে কি হচ্ছে, এটা খুব স্টেবল এবং স্মুথ একটা বিজনেস দেশের মধ্যেই ক্যাশ টাকায় তৈরি হয়ে যাচ্ছে। যে ফ্যাক্টরির মালিক আমি, আপনি ফ্যাক্টরি গেটের বাইরে মাল যাওয়ার আগেই টাকা যেমন ঘরে চলে আসতেছে, আর কাস্টমার আপনার টাকা দিয়ে 100% অ্যাকুরেট প্রোডাক্ট পাচ্ছে, একটা প্রোডাক্টও মিস নাই, রিজেক্ট নাই। আর রিজেক্ট হলে কোম্পানি সেটা আবার রিপ্লেস করে দিচ্ছে উইদিন 7 ডেজ। এর থেকে তাহলে সুন্দরভাবে গার্মেন্টস ব্যবসা, স্টকলটের ব্যবসা, কপি গার্মেন্টসের ব্যবসা কিভাবে সাজানো যায়। এরপরে আমাদের ফ্যাশন ডিজাইনার আছে, মডেল আছে, তারা ডেফিনেটলি সুন্দর করে কাপড় ডিজাইন করবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যেগুলো দেশের মধ্যে চলবে, দেশের বাইরে চলবে, এবং দেশের মানুষের অনেকের রুচিবোধ এখনও যদি গ্রাম্য পর্যায়ে অথবা ওরকম পর্যায়ে থাকে, আমরা চাই ওই দেশি আইটেমের সঙ্গে বিদেশি আইটেমগুলো মিক্স করে করে মার্কেটে আনতে, যাতে মানুষের রুচিবোধও চেঞ্জ হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়ে যায়, এবং সেই বাংলাদেশের থেকে দুবাইতে যে যেন মনে না করে ওরে বাপরে বাপ দুবাইতে আসছি, এখানে মানুষ কি পড়ছে, ও চিন্তা করে বাংলাদেশেই তো, আমি বাগেরহাটে অমুক গ্রামে বাদে কাড়াপাড়া গ্রামে থেকে আমি এই জিনিস ইউজ করতেছি। এটা কোনো বিষয়? কারণ আমরা প্রাইসও খুব কমফোর্টেবল লেভেলে প্রাইস রাখছি। আর ডিজাইনগুলো কী কী ডিজাইন দিই সেগুলো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদেরও যদি ওরকম ভালো কালেকশনের ডিজাইন থাকে আমাদের জানাবেন, নো প্রবলেম, আমরা সব চ্যালেঞ্জ নিতে রাজি আছি। তাহলে আপনার ফাংশনটা দেখলেন। এরপর আপনি বলছেন জুবেদ ভাই, এটা হলো একটা অপশন বলেছি, যারা স্টুডেন্ট, যাদের কাছে টাকা নেই, যারা পরিশ্রম করতে চান, যারা কাজ করতে চান। আর নাম্বার টু হলো, ভাই আমার কাছে 5 লাখ টাকা আছে, আমার কাছে 10 লাখ টাকা আছে, ভাই আমি কি করব? ভাই আমি এভাবে না করে টোটাল মাল আমি আমার এখানে রিজার্ভ করে আমি আমার দামে বিক্রি করবো। এরকম প্রপোজাল আমরা পেয়েছি, অনেক পেয়েছি, উত্তরবঙ্গ থেকে অনেক পেয়েছি, সিলেটে, চিটাগাং থেকে অনেক পেয়েছি, যে ভাই আপনার অমুক প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, 30,000 পিস প্রোডাক্ট আমি নিয়ে আপনি এই
এখানে কোনো দোকানদারে সেল করবে না, এগুলো আমরা আপনার কাছ থেকে একটা রেটে নিয়ে আমরা আমাদের এলাকায় সেল করব। ওকে ফাইন, সেটা আপনাদের আড়তদারি ব্যবসা অথবা হোলসেল ব্যবসা, আপনারা চাইলে আমরা আপনাদের প্রোডাক্ট তৈরি করে দেবো, নো প্রবলেম, আপনি সেভাবে ব্যবসা করতে পারবেন। এরপরে যদি বলেন যে জুবায়েদ ভাই আগে তো রিফারেন্স করে দিয়ে 10 টাকা করে কমিশন পাইছি, জুবায়েদ ভাই আপনার ব্যবসায় টাকা খাটাতে চাই, আমি সাথে নিজেও ইনভলভ হতে চাই, অথবা আমার সময় নেই আমি ইনভলভ করব, আমাকে টোটাল প্রফিটের মার্জিন দিতে হবে, কত পার্সেন্ট আমাকে দিবেন, লাখে কত দিবেন, অথবা কোন কাজের ভিত্তিতে দিবেন, কিভাবে আমাকে প্রফিট শেয়ার করবেন, আমি 10 লাখ টাকা খাটাইতে চাই। আমরা বলবো যে টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা, একটা হলো আপনি আমাদের সঙ্গে কাজ করবেন নাকি আমাদের সঙ্গে কাজ করবেন না, দুইটা, থিঙ্ক টুয়াইস, দুইবার আপনি চিন্তা করেন। যদি আমাদের সঙ্গে কাজ করেন দেন আমরা বেশি হ্যাপি, কারণ আপনি প্রতিটা সুখ দুঃখে পাশে থাকতে পারবেন, কোথায় কি প্রবলেম হচ্ছে সবই জানতে পারবেন, কোথায় কি ভালো হচ্ছে সেটাও জানতে পারবেন, কারণ আপনি আমাদের সাথে আছেন, ফ্যাক্টরিতে আছেন, প্রোডাকশনে আছেন, কমিউনিকেশনে আছেন, মেইলে আছেন, সব কিছুতে, দ্যাট মিনস আমাদের বিজনেস পার্টনার, প্রফেশনাল পার্টনার। ডেফিনেটলি ওখানে তখন আপনার তো ওই সেলের উপর তো একটা কমিশন থাকবে, আর এখানে কোম্পানির যে প্রফিট, সে প্রফিটেরও একটা কমিশন আপনার জন্য থাকবে। সো আশা করি সেখানে আপনি খুব ভালো একটা গেইন করবেন। আর যদি বলেন যে না ভাই আমি এটাতে সময় দিতে পারবো না, আমার আরও এই যে একটু আগে মানে আমি এই অফিসে আসার প্রায় আধা ঘন্টা আমি একজনকে সময় দিয়েছি, ভদ্রলোক আমার ফ্রেন্ড, উনি গুলশানে ওভারসিজ বিজনেসের মালিক। হ্যাঁ, ওনার ওভারসিজ বিদেশে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি আছে, গুলশান 1-এ নতুন, গুলশান 2-এ নতুন অফিস নিয়েছে। তো আমাকে জানাতে এসেছিল যে জুবায়েদ ভাই আপনি তো আমার অফিসে আসলেন না, আমি নতুন গুলশান 2-এ নতুন ট্যুরিজম প্লাস ওই যে ওভারসিজ টুরিস্ট এগুলোর উপরে আপনার, তারপরে স্টুডেন্ট কাউন্সিলিং কনসাল্টিং এগুলোর উপর একটা অফিস দিছি, তো জুবায়েদ ভাই আপনি একটু আসেন, আপনার ভাই ব্রাদারের একটু জানান টানান, তো একটু দোয়া করে যান। তো যার কারণে আমার একটু লাইভে আসতে 10-15 মিনিট দেরি হয়েছে, কারণ আমি তো ওনাকে হুট করে ইনভাইট করতে আসছি, হুট করে বিদায় দিতে পারি না, রাইট? তো এরপরেও ওই ভদ্রলোক এসে বলছে জুবায়েদ ভাই দিস ইজ অ্যান এক্সেলেন্ট পলিসি অ্যান্ড এক্সেলেন্ট বিজনেস, জুবায়েদ ভাই আমি ইনভেস্ট করতে যাচ্ছি, আমি ওখানে বিকালে বসবো, দিনের বেলা আপনার এখানে বসবো। ওকে আলহামদুলিল্লাহ, আমি বলেছি ওকে নো প্রবলেম, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, আপনি খুব ভালো মানুষ, এবং তার চেয়ে বড় কথা ভালো মন্দ হচ্ছে ইমোশনাল বিষয়, কাজের জন্য দরকার প্রফেশনাল, আপনি প্রফেশনাল, সো আমি আপনার সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড, আসেন আপনি যেভাবে ইনভেস্ট করতে চান নো প্রবলেম, আমি আপনার প্রফিট এনশিওর করব, আর কোথায় কি হবে সেগুলো তো আপনি দেখবেন, নিজে থেকেই দেখতে পারবেন। তো হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড। তো এরকমও যদি আপনাদের মধ্যে থাকেন, অনেকে আছে সরকারি চাকরি করেন, অনেকে আছে রিটায়ারমেন্টে গেছেন, অথবা অনেকে দেশের বাইরে আছেন, ইনভেস্ট করতে চান, ওকে ফাইন, ইনভেস্ট করেন, আমরা আছি, আপনাকে প্রফিট এনশিওর করব। সেটা কিভাবে কি হলে সুবিধা হয় আপনারই প্রস্তাব দিবেন, এরপর আমরা আপনাদের সেটাকে রিভিশন প্রপোজাল দিব, যদি কমফোর্টেবল হয় দেন উই ক্যান ওয়ার্ক টুগেদার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যারা বিদেশে আছেন, অলরেডি সিঙ্গাপুর, মালয়েশিয়ার পেনাং, তারপরে সিঙ্গাপুরের শহরটা কি জানো যে খুব সেন্ট্রাল, আমাকে নক করলেন, আমাদের বাগেরহাটির এক ভাই আছেন ওখানে, তারপর বেলজিয়াম, ইটালি, একদিন অ্যাকচুয়ালি বাইরের কলগুলো আমি বেশি রিসিভ করেছি, তারপর ইয়েতে ফিলিপাইন থেকে এক ভাই, ফিলিপাইনে বাংলাদেশের গার্মেন্টস হিউজ চলে, পোল্যান্ডে চলে, আজকে দুপুরে পোল্যান্ডের ফোন রিসিভ করেছি, বাংলাদেশি, উনি ওখানে বাংলাদেশে ওখান থেকে অর্ডার আনবে, যেমন এক সিঙ্গাপুরের কথাই বলি, সিঙ্গাপুরে একটা লুঙ্গি বিক্রি হয় 1800 টাকায়, 1700 টাকায়, 1600 টাকায়, আমরা বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটির লুঙ্গিটা মাত্র সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছে দেবো 550 টাকায়। এরপর ভাইকে বলছি যে আপনি ওখানে যেটা বিক্রি করবেন আপনি বিক্রি করবেন, কোনো সমস্যা নেই, আমাদের এখানে 550 টাকা দিলে শেষ। হি ইজ ভেরি মাচ হ্যাপি। সে বলছে যে ভাই আমার এখানে ডরমিটরিতে বাংলাদেশি লেবার শ্রেণীর লোকই আছে মিনিমাম 12,000, 24,000, এই 24,000 লোকরে দুটো সাদা পাঞ্জাবি, দুটো ট্রাউজার, দুটো লুঙ্গি, দুইটা টুপি, তারপরে দুইটা এরকম সাদা গেঞ্জি, দুইটা কালো গেঞ্জি, দুইটা ট্রাউজার, দুই জোড়া মোজা, 2 জোড়া বাটার স্যান্ডেল, 1 জোড়া শু, এগুলো, তারপরে কেটস, ফ্রেশ সাদা কেটস পরে শান্তি। তো এই টাইপের কিছু প্রোডাক্ট জুবায়েদ ভাই আমরা ক্যাশ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নিব, আপনি এগুলো সিঙ্গাপুর আমার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন। আর এরপরে এদের ফ্যামিলির বাচ্চাদের জন্য ড্রেস, তারপরে তাদের মহিলাদের জন্য সিল্কের শাড়ি, গর্জিয়াস শাড়ি,
তারপর জামদানি শাড়ি, সেগুলো আজকে দেখাতে পারছি না, সরি। আমার এখানে অনেকগুলো রুম, তো পাশের রুমগুলো সব লক করা। আমি শুধু আমার যে মেইন চেম্বারটাই আমি খুলে বসে আছি, তো ওগুলো সব অফ আজকে, যার কারণে দেখাতে পারছি না। দেশের বাইরে বিভিন্ন জায়গাতে এগুলো সেল হবে মিনিমাম 20,000 টাকা করে। তারপরে আর্মিতে যেসব সিল্কের, আর্মির মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, এদের ওয়াইফরা যে সাপুরা সিল্কের ড্রেসগুলো পরে, সেগুলো আমরা খুব কম রেটে সাপ্লাই দিচ্ছি। ওখানে বিক্রি হয় 40,000 করে, আমরা এখানে সাপ্লাই দিচ্ছি 12,000 13,000 করে। তো আপনি যদি মালগুলো নিয়ে 5,000 টাকা বিজনেস করেন, আমার কোনো সমস্যা নাই। বাট সব দিকের থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, এটুকুন আমরা চাই। আপনারা 2 টাকা ইনকাম করেন, এটুকুন আমরা চাই। সাথে আমাদেরও 2 টাকা ইনকাম হোক, এবং ব্যবসাটা খুব সুন্দরভাবে, কোয়ালিটির সাথে, সম্মানের সাথে হোক। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক সময় আমার সঙ্গে থেকেছেন। ব্যবসার যতগুলো পলিসি, যতগুলো অপরচুনিটি, যতগুলো স্কোপ, সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো এগুলো আর বলার কিছু নাই। আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা অলরেডি আমার ওয়ালে পেয়ে গিয়েছেন, কাভার পেজে পেয়ে গিয়েছেন। আপনার যে যে ইন্টারেস্টেড, খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হন। আমরা দ্রুত প্রোডাকশনে চলে যাচ্ছি, নতুন করে, নতুনভাবে, এই পলিসিতে, নতুন মার্কেট, নতুন ফ্যাক্টরি, সব কিছু ব্র্যান্ড নিউ। লাইফ উইল বি চেঞ্জড, আই গ্যারান্টি ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সঙ্গে লং টাইম থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।